मकबूल तो है शाहजहां है काबिल तो बहुत है मकबूल तो है शाहजहां है काबिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है तौफीक से होती है नेमत की खजीना हर मर्द की ताकत किया और निशान কষ্ট হয় আপনাদের আজকে তো কত মা বাবার মনে বড় দুঃখ কেউ তাবিজের জন্য দৌড়ায় কেউ বা সিলেট মাজারে মান্নত করে কেন কয় সন্তান আমার হক আদায় করে না ও কুষ্টিয়ার সন্তানের পিতামাতা আল্লাহর কসম করে বলে যায় তাবিজ একটা নয় দুইটা নয় 100 তাবিজ যদি তুমি গলার মধ্যে 50 গাছের মধ্যে 50 100 তাবিজ যদি ঝুলাও কোনো কাজ হবে না কোনো কাজ হবে না কারণ কি একটা কারণ আছে না নাই কারণটা হলো ও মুসলমান নবীর উম্মত মা বাবা সন্তানের কাছে মা বাবার হক আগে নয় মা বাবার কাছে সন্তানের হক আগে কিরকম সন্তান দুনিয়াতে একদম আসে নাই এখনো সন্তান দুনিয়াতে আসে নাই আসার আগেই জন্ম হওয়ার আগেই দুনিয়াতে আসার আগেই বাবার কাছে সন্তানের দুইটা হক কয়টা হক আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم برشوي اللهم صل على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله
কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি। আলহামদুলিল্লাহ, এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি। কে খুশি কে বেজার আমি একটু পরীক্ষা করে দেখব। সবাই বলেন, রাগ করবেন? যে আল্লাহ পাক এত সুন্দর দামি মজলিসে আসার বসার তৌফিক দান করলেন, সে আল্লাহ পাকের নামের জিকির হবে ইনশাআল্লাহ। জিকিরের সাথে সাথে হালকা একটু ইকো দিও, হালকা। জিকিরের সাথে সাথে যারা যারা খুশি আছেন, কথা বুঝেন, যারা খুশি আছেন শুধুমাত্র তাদের কাছে আমার আবদার, কষ্ট হলেও আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য নিয়ে একটু সামনে আগাবেন। তবে সবাই আগাবেন না, যে খুশি শুধুমাত্র সেই আগাবেন, আর যে বেজার আপনি আগাবেন না, আপনি ওখানেই বসে থাকেন। জিকিরের সাথে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাইতুন নাজাত আদর্শ মহিলা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল উপস্থিত আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি হাফেজ হযরত মাওলানা আবু দাউদ দামাত বারাকাতুহুল আলিয়া শাইখুল হাদিস ও মুহতামিম আশরাফুল উলুম মাদ্রাসা কুষ্টিয়া, উপস্থিত আমার ওস্তাদ সমতুল্য হযরত উলামা ইকরাম, বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যে মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র কুরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামা ইকরামদের মজলিস, সবচেয়ে দামি মজলিস। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে আমার সাথে সকলে একমত হতে পারেন না, আর না হওয়াটাই স্বাভাবিক। বাংলাদেশে তো এখন দুইটা গ্রুপ বের হয়ে গেছে, দোনো গ্রুপটাই, দোনো দলটাই টুপিওয়ালা, দোনো দলেই পাগড়িওয়ালা, দোনো দলই নামাজিওয়ালা। একদল উলামা ইকরামদের পক্ষে জীবন দিতে রাজি, আর একদল বিপক্ষে জীবন দিতে রাজি। আছে না নাই? যদিও কুষ্টিয়াতে নাই, হ্যাঁ এদিকে আছে। সাবধান, আপনাদের এই যে কি বলে কুষ্টিয়ার এই রোড দিয়া কি ট্রাক চলে? দুই একটা প্রতিদিন চলে। ট্রাকের পিছনে একটা শব্দ লেখা আছে, কখনো কেউ দেখছেন কিনা? সাবধান 200 গজ দূরে থাকুন, নাকি এরকম একটা শব্দ লেখা থাকে। আমি বলবো আপনাদেরকে, যারা উলামা ইকরামদের বিপক্ষে চলে গেছে এদের থেকে 200 গজ নয় 400 গজ, পারলে আরো বেশি দূরে থাকবেন আপনারা। কথা বলেন, কারণ যে কোনো মুহূর্তে গজব চলে আসতে পারে। কথা বলে না? যারা উলামা ইকরামদেরকে মুরব্বি মেনে নিতে পারে না, এদের মুরব্বি হলো শয়তান, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না? আমরা কি উলামা ইকরামদের পক্ষে না বিপক্ষে? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। ভাইরা আমার, আপনাদের এলাকায় জানাজা পড়ায় কে? চেয়ারম্যান সাহেব না মেম্বার সাহেব? ইমাম সাহেব। কে পড়ায়? ইমাম সাহেব। আল্লাহ, বিবাহ পড়ায় কে? কাজী সাহেব। তা তো আলেম সাহেব, ঠিক না? সেও তো একজন আলেম। তাহলে আলেম দরকার আছে না নাই?
আল্লাহ কবুল করুক, সহি বুঝদান করুক। ভাইরা আমার, বলতেছিলাম উলামায়ে কেরামদের মজলিস অত্যন্ত দামি মজলিস। এই দামি মজলিসে যে আসবে, যে বসবে, সেই দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি, এই দামি মজলিসে সকলে আসতে পারে না, আসলেও দেখবেন বসতে পারে না। বিশ্বাস হয়? না হলে পিছনে তাকায় দেখেন। বসলেও দেখবেন অনেকেই আখিরি মোনাজাত পর্যন্ত থাকতে পারে না। কথা বলেন। আসাটা বড় ভাগ্যের ব্যাপার, বসাটা আরো বড় ভাগ্যের ব্যাপার, শেষ পর্যন্ত থাকা এটা আরো বড় ভাগ্যের ব্যাপার। এটা মালিকের পক্ষ থেকে কবুল হতে হয়, ঠিক কিনা ধরে বলেন। তা আমরা দোয়া করি আমার ভাইদেরকে যেন আল্লাহ তাআলা বসার মতো সুযোগ করে দেন। আরে মিয়া, আপনাদের আমিনে বোঝা যাচ্ছে আপনারা তাদের বসার পক্ষে না। কষ্ট হবে নাকি তারা বসলে আপনাদের? জোরে বলুন আমিন। ভাইরা আমার, এই দামি মজলিসে সকলে আসতে পারে না, কারণ আছে। সেটা হলো দুনিয়াতে বহু টাকাওয়ালা আছে, টাকার অভাব নাই। টাকা থাকলেই কি মক্কা মদিনা যাওয়া যায়? শক্তি থাকলেই কি মসজিদে যাওয়া যায়? ওয়াজ মাহফিলে আসা যায়? এটা মালিকের পক্ষ থেকে কবুল হতে হয়। কারণ কোটি কোটি টাকার মালিক আছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আজও পর্যন্ত সেই মক্কা মদিনায় যাবে তো দূরের কথা, যাওয়ার চিন্তাও মাথায় ঢুকাইতে পারে নাই। আছে না নাই? এর বিপরীত তাকায় দেখেন, রিকশাওয়ালা রিকশা চালায়, কৃষক কৃষি কাজ করে, সারাদিন পরিশ্রম করার পরেও গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়। আছে না নাই? নামাজের পরে কাবার মালিকের কাছে কেঁদে কেঁদে বলে, মালিক, জীবনে একটাই আশা, জীবনে একবার হলেও সেই সোনার মক্কা মদিনায় পৌঁছায় দিও। সুবহানাল্লাহ। ও কুষ্টিয়ার মুসলমান, জানতে চাই আমার আল্লাহ যদি ইচ্ছা করেন পারেন কিনা। সে যদি গরিব হয়, যদি রিকশাওয়ালা হয়, এই বিশ্বাস যতটুকু আছে আরো বেশি বিশ্বাস আপনাদের হবে। ছোট্ট একটি ঘটনা যদি তুলে ধরবো। এক গরিব রিকশাওয়ালা রিকশা চালাইতেছে, বড় লোক টাকাওয়ালা যাত্রী দাঁড়ায় রয়েছে, রিকশাওয়ালাকে দেখে হাতটা জাগাইছে, রিকশাওয়ালা ব্রেক করে দিল, যাত্রী উঠায় রিকশাওয়ালা চলতেছে কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ করে মসজিদ থেকে আজানের আওয়াজ শুরু হয়ে গেছে। বাবাজি, কিসের আওয়াজ? কার নামের আওয়াজ? আপনাদের মন খারাপ, রাগ করেছেন, জবানটা দিয়েছেন কে? ও কুষ্টিয়ার মুসলমান, যে আল্লাহ জবানটা দিয়েছেন, সে আল্লাহ যদি ইচ্ছা করেন আপনার আমার জবানটাকে বন্ধ করে দিবেন। মোটামুটি কয় মাস সময় লাগবে? পিছনের বাইরে কি কয়েক সপ্তাহ? হ্যাঁ, 1 সেকেন্ডও লাগবে না। এই কথায় সকলেই কি একমত? ও মুসলমান, ডানে বামে তাকায়া দেখো, একই মায়ের 5 সন্তান, 4 সন্তান কথা বলতে পারে না। আছে না নাই? 4 সন্তান কথা বলতে পারে, একজন পারে না। এটা কার হুকুম? 4 জন চোখে দেখে, একজন দেখে না। কার হুকুম? 4 জনের হাত আছে, একজনের নাই। কার হুকুম? আজকে তোমার আমার জবান নামক নিয়ামত আছে বিদায় কদর নাই, চোখ নামক নিয়ামত আছে বিদায় কদর নাই, হাত নামক নিয়ামত আছে বিদায় কদর নাই। যার নাই তাকে যা জিজ্ঞাসা করো, দেখো এক একটা নিয়ামতের কত দাম। ভাইয়ার আমার, আমি জানি না আপনারা কুষ্টিয়ার মানুষ জীবনে কখনো কাউকে এমন প্রশ্ন আপনারা করেছেন কিনা, তবে আমার জীবনে আমি একজনকে প্রশ্ন করেছিলাম। বলবো? এই উত্তরবঙ্গে রংপুর মাহফিল করে আসার পথে ট্রেনে আসতেছিলাম, হরতাল। বগুড়া পার হওয়ার পরে আমার সিটের পাশে দাঁড়ানো 15 থেকে 16 বছরের একজন যুবক, চেহারা অনেক সুন্দর। দুঃখের বিষয়, ডানে তাকায় দেখি ডান হাত নাই, বামে তাকায় দেখি বাম হাতও নাই। আমি আমার মালিকের দরবারে শুকর আদায় করলাম আর বললাম, আল্লাহ, ইচ্ছা করলে তুমি আমাকেও পারতা যুবকের মতো বানাইতে। ঠিক কিনা জানো? আমি আমার মালিকের দরবারে শুকর আদায় করলাম। চিন্তা করলাম, হারে, এই যুবক কিভাবে খানা খায়, কিভাবে বাথরুমে যায়, কিভাবে জামা কাপড় পরে, প্রশ্ন জাগে কি জাগে না। হঠাৎ আমার সফর সঙ্গী উঠায় দেয়া যুবককে পাশে বসায় প্রশ্ন করলাম, যুবক, ডানে তাকাইলাম, দেখলাম ডান হাত নাই, বামে তাকাইলাম, বাম হাতও নাই, বলো এটা কি জন্ম থেকে না দুনিয়াতে আসার পরের ঘটনা? ও কুষ্টিয়ার মুসলমান যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, প্রশ্ন করার সাথে সাথে আমি তাকায় দেখলাম যুবকের চোখের কিনারায় পানির ফোঁটা চলে এসেছে। আমি বললাম, যুবক, কান্না পরে করো, বলো কিভাবে এই ঘটনা ঘটলো? এটা কি দুনিয়াতে আসার পরের ঘটনা
না দুনিয়াতে আসার পরের ঘটনা, না দুনিয়াতে আসার শুরুতেই তোমার এই ঘটনা ছিল? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, হুজুর এটা দুনিয়াতে, এটা জন্ম থেকে নয়, দুনিয়াতে আসার পরের ঘটনা, মানে কয়েক বছর আগের ঘটনা। কি হয়েছে রে ভাই? হুজুর বন্ধুদের আড্ডায় পরে মসজিদের ছাদে উঠেছিলাম, কাজ চলতেছিল, রডের সাথে বিদ্যুতের সংযোগ ছিল, এটা আমার জানা ছিল না। ও জানা সত্ত্বে আমি হাতটা লাগা দিলাম, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মা আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে যায়, বাবাও আমাকে নিয়ে বড় চিন্তায় পড়ে যায়। ডাক্তারের কাছে যখন নেওয়া হয়, সকল ডাক্তার দেখার পরে একটা কথা বলে দিল, রে যুবক, জীবনটা যদি বাঁচাইতে চাও দুটি হাতের একটি হাতও রাখা যাবে না। আমি বললাম, যুবক তখন তুমি কি জবাব দিয়েছ? যুবক আল্লাহর গোলাম ডেকে বলে, হুজুর তখন আমি আকাশের দিকে তাকায়া বলেছি, আল্লাহ আমার হাত নামক নিয়ামত যদি উঠায় নিয়ে যাব অসুবিধা নাই, তারপরও বিনিময় জীবনটা তুমি বাঁচায় দাও। আমি বললাম, যুবক রাজি হইছো, ভালো কথা, বলো তুমি কিভাবে খানা খাও, কিভাবে বাথরুমে যাও, কিভাবে তুমি জামা কাপড় পরো? প্রশ্ন জাগে কি জাগে না? যুবক বলে, হুজুর আপনি ভালো করে জানেন, শিশু বাচ্চা যখন পেটে ক্ষুধা নিয়ে কান্না শুরু করে দেয়, মা হাজারো ব্যস্ততার মাঝে সন্তানকে খানা দেওয়ার জন্য চলে আসে। জোরে বলেন ঠিক কি না? কিন্তু আমি তো বড় হয়ে গেলাম, কান্নার কোনো সুযোগ আমার নাই। মাঝে মাঝে পেটে ক্ষুধা নিয়ে ঘরে প্রবেশ করে তাকায় দেখি মা আমার জন্য খানা রেডি করে মা বাহিরে কাজে লিপ্ত হয়ে যায়। হুজুর তখন আমি একবার খানার দিকে তাকাই, আবার আমার মায়ের চেহারার দিকে আমি তাকাই, আকাশের দিকে তাকায় বলি, আল্লাহ আজকে হাত নামক নিয়ামতের কত দাম, কত দাম আজকে আমি এই মুহূর্তে অনুভব করতেছি। আল্লাহ আজকে আমার হাত নামক নিয়ামত যদি আমার থাকতো, তাহলে পেটে ক্ষুধা নিয়া মায়ের চেহারার দিকে তাকায়া অপেক্ষা করা লাগতো না, ঠিক কিনা? ওরে মুসলমান যুবক, ঘটনা বলার উদ্দেশ্য আমার ছিল না, আমি বুঝাইতে চাইলাম এই হাত নামক নিয়ামতের দাম আছে না নাই, জবান নামক নিয়ামতের দাম আছে না নাই। ও কুষ্টিয়ার মুসলমান, জবানটা দান করেছেন কে? যে আল্লাহ জবান দান করলেন, সে আল্লাহর দেওয়া জবানটা দিয়া সে আল্লাহর নাম ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? ওরে মুসলমান, ভালোই যদি লাগে তাহলে আওয়াজ দিয়ে বলো, রিকশাওয়ালা রিকশা চালাইতেছে, হঠাৎ করে কার নামের আওয়াজ শুনছে? আল্লাহর নামের আওয়াজ শোনার সাথে সাথে রিকশাওয়ালার রিকশাটা ব্রেক হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। গরিব রিকশাওয়ালা টাকাওয়ালার চেহারার দিকে তাকায়, দেখে বলে, ও টাকাওয়ালা ভাই, আমি আর একটা কদম সামনে বাড়াইতে পারবো না, কারণ আমার মালিকের পক্ষ থেকে ডাক এসে গেছে। আল্লাহু আকবার। আমি আর সামনে বাড়াইতে পারবো না, কারণ আমার মালিকের পক্ষ থেকে ডাক এসে গেছে। আমি চললাম আমার মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। চলেন আপনি আমার সাথে মসজিদে চলেন, যদি তা মনে না চায় বসে থাকেন, তাও যদি মনে না চায় আপনি চলে যান, ভাড়াও দিতে হবে না। আমি চললাম। টাকাওয়ালার মাথা বড় গরম। টাকাওয়ালা ডাক দিয়া বলে, ওরে গরিব, নামাজ পড়ার টাইম কি পাইলি না? আরে নামাজ পড়ে পড়বি, আসাম সামনে আগা। গরিব ডাক দিয়া কয়, ও টাকাওয়ালা ভাই, ধমক দিয়া কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমি গরিবের যদিও টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তারপর আমি গরিবের অন্তরে এমন একটা জিনিস আছে রে ভাই, যেই জিনিসটা তুমি টাকাওয়ালার ভিতরে নাই। বলে ওই জিনিসটা হলো একমাত্র আমার মালিক আল্লাহর মুহাব্বত। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন, যারা ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? ও নবীর উম্মতের দল। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানায়, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
সত্যিকার মুমিনের একটা গুণ হলো, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর নামের আওয়াজ শোনার সাথে সাথে দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে, সুবহানাল্লাহ। যার কারণে মুমিন আল্লাহর নামের আওয়াজ শোনার পরে ভিতরে একটা জজবা তৈরি হয়ে যায়। ওরে মুসলমান যারা নামে মুমিন, আজান শুনলো দেখবেন তাদের কাছে ভালো লাগে না, দুনিয়া নিয়েই ব্যস্ত। আবার যারা আসলে হাকিকতে বাস্তবে যারা মুমিন, এরা আল্লাহর নামের আওয়াজ শোনার সাথে সাথে দোকানের ঝাপ বন্ধ করে দেয়, রিকশাওয়ালা রিকশা চালান বন্ধ করে দেয়, কৃষক কৃষিকাজ বন্ধ করে মসজিদে চলে যায়, আছে না নাই? ওরে মুসলমান, দুনিয়ার মানুষ সব পাগলের দল। কেউ আছে টাকার পাগল, কেউ আছে বাড়ির পাগল, কেউ আছে নারীর পাগল, আছে না নাই? আর একদল পাগল আছে, এরা টাকাও চায় না, বাড়িও চায় না, গাড়িও চায় না, এরা চায় একমাত্র আমার মালিক আল্লাহকে চায়। যার কারণে মুসলমান বহু টাকাওয়ালা আছে, টাকার অভাব নাই, এরপরও মুসলমান নামাজের টাইমে নামাজ পড়ে না, রোজাও রাখে না, পর্দার আমল করে না, আল্লাহর হুকুম মানে না, আছে না নাই? এই কোটি টাকার মালিককে যদি প্রশ্ন করা হয়, ও টাকাওয়ালা ভাই কেমন আছো, কপাল পোড়া টাকাওয়ালার জবান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দটা বের হয় না, কয় হুজুর ভালো নাই। ঠিক কিনা যারা বলেন? ও মুসলমান, এর বিপরীত তাকায় দেখো, রিকশাওয়ালা রিকশা চালায়, কৃষক কৃষি কাজ করে, সারাদিন পরিশ্রম করার পরেও গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, অথবা আজান শুনছে সময় মতো মসজিদে চলে যায়, জামাতের সাথে নামাজ আদায় করে। নামাজের পরে ইমাম সাহেব প্রশ্ন করে, ওরে গরিব কেমন আছো? গরিব সারাদিন পরিশ্রম করে চেহারাটা কালো হয়ে গেছে, তারপরও গরিবের চোখে, গরিবের মুখে মুস্কি হাসি দিয়া বলে, হুজুর আলহামদুলিল্লাহ, সুবহান। তা কিয়ামত গরবা গুয়ম জি কালাম, তা কিয়ামত গরবা গুয়ম জি কালাম, সদ কিয়ামত বগজর দিনা তমাম শুক্র নি'মত, নি'মত তাফজু কুনাদ, কুফর নি'মত যাকাফত বিরু কুনাদ। ইমাম সাহেব ডাক দিয়া বলে, ও গরিব, তোমার তো টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তারপর মুখে হাসি, জবানে আলহামদুলিল্লাহ, বুঝলাম না। গরিব রিকশাওয়ালা ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি ইমাম সাহেব, যদিও আমার টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তারপর আমি রিকশাওয়ালার অন্তরে এমন একটা জিনিস আছে, যে জিনিসটা দুনিয়ার জমিনে কোটি কোটি টাকার মালিকের ভিতরও নাই। ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক আছে, 8 টাকা দামের ট্যাবলেট খাও, চোখে ঘুম নাই, অথচ গরিব সারাদিন পরিশ্রম করার পরে ইশারের নামাজটা পড়ে বাড়িতে যায়, যা পায় তা খায় শুকর আদায় করে, এরপরে বিছানায় পিঠটা লাগাইতে দেরি হয়, মালিকের পক্ষ থেকে বান্দার চোখে ঘুম দিতে দেরি হয় না। ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের দল, বলতেছিলাম গরিব রিকশাওয়ালা তো ওই টাকাওয়ালার ধমক মানে নাই, তিনি নামাজের জন্য চলে গেছে। ও নবীর উম্মতের দল, নামাজ পড়ে আইসা যখন রিকশার উপরে আবার বসলো, পিছন থেকে আওয়াজ ডাক দিয়া বলে, ও গরিব রিকশাওয়ালা দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। স্যার কি বলবেন বলেন? ওরে গরিব, বলো তোমার মনে কোনো আশা আছে কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। গরিব ডাক দিয়া বলে, স্যার আমরা গরিব, আমাদের মনে কি আশা থাকবে? আশা থাকলেই কি পূরণ হবে না? টাকাওয়ালা ডাক দিয়া বলে, ওরে গরিব, আল্লাহ যদি পূরণ করে বান্দার আশা পূরণ হইতে দেরি লাগে না, বল মনে কোনো আশা আছে কিনা? গরিব এইবার ডাক দিয়া বলে, স্যার আমি গরিবের মনে একটা আশা আজকে অনেক দিন পর্যন্ত ঘুরতেছে, তবে সেই আশাটা আপনার মতো টাকাওয়ালা হওয়ার আশা নাই, আপনার মতো বাড়িওয়ালা গাড়িওয়ালা হওয়ার আশা নাই। আমি গরিবের মনে একটাই আশা, সারাদিন পরিশ্রম করার পরেও গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়া যায়, আর কাবার মালিকের কাছে কেঁদে কেঁদে বলি, ওরে মালিক, জীবনে একবার হলো মক্কা মদিনায় পৌঁছা দিও। টাকাওয়ালা ডাক দিয়ে বলো, গরিব আল্লাহর
দরবারে শুকর আদায় কর। আমার মন বলে তোর মনের আশা আমার আল্লাহ পূরণ করে দিবে। এই নে 5,000 টাকা দিলাম, যা যা পাসপোর্ট কমপ্লিট করে আয়, এরপরে আমার সাথে দেখা কর। আমি টাকাওয়ালার, টাকার অভাব নাই, তারপরেও মক্কা মদিনায় আজও পর্যন্ত যাইতে পারি নাই। তবে কেমন জানি আজকে তোর জন্য আমার মায়া লেগে গেছে। আল্লাহু আকবার বলেন। আমি কথা দিলাম রে গরিব, যা যা পাসপোর্ট কমপ্লিট করার পরে আমার সাথে দেখা কর। ওই মক্কা মদিনায় যাওয়ার জন্য যত টাকার প্রয়োজন হয় সব টাকা আমি মালিক পকেট থেকে হাদিয়া দিয়া দিব। মকবুল তু হ্যায় শাহজাহাঁ হ্যায় কাবিল তু বহুত হ্যায়, মকবুল তু হ্যায় শাহজাহাঁ হ্যায় কাবিল তু বহুত হ্যায়, আইনা কি মানিন্দে তু नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, तौफीक से होती है नेमत की खजीना, हर मर्द की ताकत किया और है निशाना। কষ্ট হয় আপনাদের? মনোযোগ আছে? মনোযোগ আছে তো? সজাগ আছেন সবাই? তাহলে দেখি তো ঘুমাইছেন কারা কারা, একটু হাত জাগান। কিও ঘুমাইছেন কারা কারা হাত জাগান? সবাই হাত জাগাইছে। বলছি ঘুমাইছেন কারা কারা হাত জাগান। এখন একজন হাত জাগাইছে। ভাই আমার, যারা হাত জাগাইছে তারা আসলে ঘুমাইছে? অসুবিধা নাই, মাত্র একবার হাত জাগাইছেন। ও কুষ্টিয়ার মুসলমান, আরো 10 বার যদি হাত জাগায় আমাকে বুঝাবার চেষ্টা করেন। ও বরিশালের হুজুর, আমি ঘুমাইছি। আল্লাহর মেহেরবানিতে আমরা বিশ্বাস করি না, কারণ বরিশালের মানুষ আমাদের জানা আছে, আমরা জানি ঘুমন্ত ব্যক্তি কখনো হাত জাগাইতে পারে না। ঠিক কি না? খুশি হয়েছেন? বলতে পারেন হুজুর পরীক্ষার আবার কি দরকার, এমনিই তো দেরি করে উঠছেন। ওরে নবীর উম্মত, আমি চিল্লাবো আর আপনি চাদর মুড়া দিয়া চুপ করে বসে থাকবেন, খেল থাকবে রাস্তাঘাটে, চার দোকানে, তা হতে পারে না। ঠিক কিনা ধরে বলেন? কারণ মাঝে মাঝে আমরা ধরা খাই। বলেন তো আপনারা, শ্রোতার যদি মনোযোগ না থাকে চিল্লায় কোনো লাভ আছে? শুধু গলা নষ্ট আর সময় নষ্ট। ঠিক কিনা? এমনিই তো কত কষ্ট হয় কথা বলতে। গতকালকে সিলেট মাহফিল ছিল এই রাত্রে, সিলেট 12:30 থেকে 12:30 স্টেজ থেকে নামছে। নাইমা আবার ঢাকা থেকে আবার এই আপনাদের এখানে। আগামীকালকে আবার জুমা, ঢাকা আল্লাহ যদি নেয়, জুমা পরে সেই কক্সবাজার মাহফিল। কত দূর। তা আমি আসতাম না আজকে, আমার অনেক শারীরিকভাবে খুব অসুস্থ, কিন্তু আব্দুল মালিক নুরানি ভাই অত্যন্ত মহব্বতের মানুষ, খুব কাছের বন্ধু মানুষ, তাই বন্ধুর ডাকে সাড়া দিয়ে আসলাম। আসার পরে তো আপনাদেরকে দেখে খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ বলেন। খুব কষ্ট হচ্ছে, ঘুমাইতে পারি না, ঘুম নাই। এই যে ড্রাইভার ঘুমাইতেছে, এইমাত্র গাড়ি চালায় আমি নিজেই ড্রাইভ করে আসছি, চিন্তা করলাম ড্রাইভারের জায়গায় লাভ নাই। আল্লাহু আকবার। ভাই আর আমার কষ্ট হচ্ছে না তো আপনাদের? বলতে পারেন হুজুর পরীক্ষার আবার কি দরকার? পরীক্ষাটা এই জন্যই করি, শ্রোতাদের মনোযোগ আছে কিনা একটু টেস্টের দরকার আছে না? কারণ মাঝে মাঝে আমরা একটু ধরা খাই। কোথায়? ওই যে ময়মনসিংহ এলাকায় যায়, নাম শুনছেন ময়মনসিংহের? উত্তরবঙ্গে। ওই দেশে যদি প্রধান বক্তা যেদিন সবচেয়ে তাড়াতাড়ি উঠায় সেদিন আমাদেরকে উঠায় 12:30টায়। যেদিন তাড়াতাড়ি উঠায় সেদিন উঠায় 12:30টায় স্টেজে। সেদিন আমাকে উঠাইছে এক জায়গায় 2টায়। কয়টায়? আচ্ছা বলুন তো, 2টায় কি ওয়াজের সময় না ঘুমের সময়? তো এখন কমিটি উঠাইছে, এখন আমি কি করব বলেন? ওয়াজ না করে তো উপায় নাই। এখন আধা ঘন্টা চিল্লা একটু টেস্ট করলাম, দেখি আসলে কি শ্রোতা সজাগ আছে কিনা। এখন তো ঘুমের সময়, ওয়াজের সময় না। হঠাৎ করে আমি বললাম, দেখি তো জাহান্নামে কে কে যাইবেন, একটু হাত জাগান তো। মাশাআল্লাহ 3 ভাগের 2 ভাগে আল্লাহু আকবার। আমি কই কিও জাহান্নামে যাইবেন নাকি? মুরব্বি কয় হুজুর একটা কথা বললেন, শীতের মধ্যে না খায়া কষ্ট কইরা শীতের মধ্যে বইসা রয়েছে, কি জাহান্নামে যাওয়ার লাগেনি তো হাত জাগাইলেন কেন? কয় হুজুর ঘুমের টালে। এই জন্য টেস্ট করার মূল কারণ হলো এটা। আপনাদের তো কেউ ঘুমান নাই নাকি? সজাগ আছেন তো? তাহলে চিল্লাও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলুন আমিন। ভাইরা আমার, আজ সারা পৃথিবীর মানুষ এক অশান্তির ব্রাজালে আবদ্ধ। জোরে বলুন ঠিক কিনা? শান্তি কোথাও নাই।
ঘরেও নাই, বাহিরেও নাই, বাজারেও নাই। কোথাও শান্তি না পেলে একটি জায়গা আছে শান্তি পাওয়ার আশা করা যায়, জায়গাটার নাম কি? বর্তমানে দুঃখজনক হলো সত্য, সেই মসজিদ নামক শান্তির জায়গা ঢুকলেও শান্তি পাওয়া যায় না। বলতে পারেন হুজুর এটা আবার কেমন কথা শুনাইলেন? মসজিদ শান্তির জায়গাটা 100% সত্য, কোনো সন্দেহ নাই। তবে শান্তির জায়গায় অশান্তি কেন? কারণ আছে না নাই? এর পিছনে কারণ হলো একমাত্র সুদখোর, ঘুষখোর, বেনামাজির দল। জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশে অনেক মসজিদ আছে, যদিও আপনাদের কুষ্টিয়াতে নাই। বাংলাদেশে অনেক মসজিদের কমিটি এখনো সুদের সাথে জড়িত, এখনো ঘুষের সাথে জড়িত, আছে না নাই? ও মুসলমান, এখানে শান্তি কিভাবে হবে বলেন? ইমাম তো মন খুলে বয়ানই করতে পারবে না। সুদের বিরুদ্ধে বয়ান করলেই সভাপতি বেজার, ঘুষের বিরুদ্ধে বয়ান করলেই সভাপতির মন খারাপ। ডাক দিয়া কও ইমাম সাহেব বয়ানটা একটু নরমাল হবে। ইমাম যদি তাকওয়াওয়ালা হয়, ঈমান যদি মজবুত হয়, ইমাম ডাক দিয়া বলবো ও সভাপতি, ধমক দিয়া কোনো লাভ নাই, কারণ রিজিকের মালিক আমার আল্লাহ। ঠিক কিনা ধরে বলেন? আমিও ইমাম ভাইদেরকে বলবো হক কথা বলেই যাবেন, অসুবিধা নাই। হয়তো বা আপনার গ্রামের এক মসজিদের চাকরি ছুটবে, অসুবিধা নাই। আমার আল্লাহ আপনাকে ইজ্জত বাড়ায়া কেন্দ্রীয় মসজিদের ইমাম বানায়া দিবে। আল্লাহ পারেন কিনা? এই যে আমি তো প্রমাণ, গত বছর 5 ওয়াক্ত সহ পড়াইতাম, যেই বেতন পাইতাম, যেই হাদিয়া দিত, আলহামদুলিল্লাহ 20-এর মতো। আর এখন শুধু 4 জুমায় পাইতেছি। ওখানে কিন্তু চাকরি আমি ছাড়ছি, শুধু দাড়ির বিরুদ্ধে বয়ান। আজকে সারা পৃথিবীর মানুষ অশান্তির মধ্যে কেন? এত অশান্তি কেন? যতগুলা কারণ আছে রে মুসলমান, একটা একটা করে কারণ খুঁজতে থাকেন। সব কারণের মধ্যে খুঁজতে খুঁজতে একটা কারণ পাবেন, সেটা হলো মানুষের মধ্যে আজকে ইনসাফের আমল নাই। ঠিক কিনা ধরে বলেন? আপন ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব 5 বছর হয়ে গেছে, আপন ভাইয়ের সাথে কথা বলে না, আছে না নাই? আরে যদিও আপনাদের দেশে নাই, বরিশালের কথা বলতেছি। হ্যাঁ, এদিকে আছে। ও মুসলমান নবীর উম্মত, কেন কয় ভাই ভাইয়ের হক আদায় করে না? ওরে নবীর উম্মতের দল শান্তি কেন নাই? ইনসাফ শব্দের অর্থ আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে আরো সুন্দরভাবে বুঝা দেই। ও মুসলমান নবীর উম্মত, মনে করেন আপনি আমার কাছে 10টা টাকা পাবেন, দেওয়াটা আমার দায়িত্ব, পাওয়াটা আপনার অধিকার। আমার দায়িত্ব যদি সময় মতো আমি পালন করি, আপনার অধিকার যদি আপনি বুঝে পান, তাহলে ইনসাফের আমল হয়ে গেল, শান্তিও চলে আসলো। ঠিক কিনা ধরে বলেন? পরের দিন আপনি আমাকে দেখলেই বলবেন হুজুর, সালাম দিয়া বলবেন হুজুর একটা চা খান, একটা পান খান, বলবেন কিনা? কিন্তু যদি এর বিপরীত পাইবেন 10 টাকা, দিলাম আমি আপনাকে 5 টাকা, তাও 2 বছর ঘুরাইয়া, ইনসাফ করলাম না জুলুম করলাম? শান্তি না অশান্তি? আমার বরিশালের ভাষা বুঝে, বুঝতেছেন আপনারা? ভাইরা আমার, ও নবীর উম্মতের দল, এখন তো অশান্তি, জুলুমের আমল হয়ে গেছে। এখানে শান্তির কোনো সিস্টেম নাই। দেখলে কি চা পান খাওয়াইবেন না বকা দিবেন? ও মুসলমান নবীর উম্মত, এখন আপনি গরিব, এই যে আমি জুলুম করলাম, পাইবেন 10 টাকা, দিলাম 5 টাকা, তাও 2 বছর ঘুরাই, আছে না নাই? এখন আপনি গরিব, আপনার ক্ষমতা নাই। আমি টাকাওয়ালা, আর একদিক দিয়ে টাকার গরম, আর একদিক দিয়ে ক্ষমতার গরম। কে লাগুর পায় আমার? আপনি গরিবের তো কোনো এখানে চান্সই নাই। আপনি কি করবেন? আমাকে ধমক দিবেন, কোনো সিস্টেম নাই। এখন 2টা রাস্তা আপনার আছে, সেটা হলো আপনি এক আল্লাহর কাছে বিচার দিতে পারেন, আর একটা হলো দুনিয়ার মাতবরের কাছে বিচার দিতে পারেন। দুনিয়ার মাতবরের কাছে কি বিচার দিবেন? বর্তমানে দুনিয়ার মাতবরের বিচারের মধ্যেও তো কত ভেজাল, আছে না নাই? ও নবীর উম্মত, গরিব বেচারা যায় কয় মাতবার, আমার জায়গাটা আর একজনের ক্ষমতার বলে দখল করে নিয়ে যায়, আছে না নাই? ও মাতবার, একটু বিচার করেন, সমাধান করে দেন। দুনিয়াতে কিছু বাটপার মাতবার আছে, এরা টাকা ছাড়া বিচার করে না।
এখন মাতবর তো এমন মাতবর, সকালে গেলে বলে বিকালে, বিকালে গেলে বলে সকালে। গরিবের মাথায় টেনশন, কিরে বারবার আমাকে ঘুরায় কেন, কারণ কি? আর একজনের সাথে পরামর্শ করলো ঘুরানোর কারণটা কি। সে বলে তুমি কি বোঝো না, তুমি কি বোঝো না কেন ঘুরাই? আমাদের সমাজের মাতবর তো হাতে কিছু না দিলে বিচার হাতে নেয় না, আছে না নাই? এখন গরিব চিন্তা করে আমি কিভাবে দিব, আর একজনের কাছ থেকে 5,000 টাকা ধার করে মাতবরের হাতে দিল। এখন তো মাতবর বড় খুশি, মুখেও হাসি, বলে গরিব টেনশন নাই, সকাল 10টা বিচার হবে, আর তারিখ ঘুরবে না, আগামীকাল 10টা বিচার হবে, আবার তোর পক্ষেই রায় হবে, কোনো টেনশন করিস না, যা ঘুমা। গরিবের চোখে তো ঘুম নাই, কারণ গরিব ভালো করে জানে যেই মাতবর টাকা খায় ওই মাতবরের কথা ঠিক থাকে না, ঠিক কিনা জোরে বলেন? এখন সকাল 10টায় তো বিচার, আপনাদের মতো জনগণের কোনো অভাব নাই, বিচারে লোক হয় কি হয় না। এখন ডাইরেক্ট তো বলতে পারে না, ও মাতবার 5,000 টাকা গতকালকে রাত্রে খাইছো, হিসাব কইরা বিচার কইরো। যদি বলে দুজনের কপালে মায়ের, ঠিক কিনা জোরে বলেন? কারণ পাবলিকের মায়ের ধারণার বাইরে, কারণ একটা মায়ের যদি কিল যদি নিচে পড়ে ওটা উঠাইয়া দিতে দেরি করবে না, ঠিক কিনা জোরে বলেন? এখন ডাইরেক্ট বলতে পারে না মনে বড় ভাই, এখন না বইলাও পারে না, কি করবে? শেষ পর্যন্ত ইনডাইরেক্ট ভাবে বলতেছে ওর মাতবার পাশে যা করে আমি তার সাথেই আছি। তার মানে জনগণরে বুঝায়, ও জনগণ তোমরা 5 জন মিলে যা রায় দিবা তাই মেনে নিব। আর 5 শব্দটা দিয়া মাতবরে বুঝায়, মাতবর 5 খাইছো, হিসাব কইরা বিচার কইরো। কথা একটা বুঝ দুইটা, ঠিক কিনা জনে বলেন? মাতবর তো বুঝতেছে কিরে বাস তো আমারই দিতাছে, মাতবর কাও গরিব পাশে কি করবে, 10এই তো সব শেষ কইরা দিছে, ঠিক কিনা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कार के बाशी बा खुदा बाश। कष्ट है भाइरा आमार, মূল আলোচনায় ঢুকে যাই। আসেন, ইনসাফের আমল যে আমরা করব, শান্তি যে আমরা সবাই চাই, শান্তি যদি পেতে চাও ইনসাফের আমল ঢুকাবো। ইনসাফ মানে হলো যার যেই পাওনা এটা বুঝায় দেওয়ার নাম হলো ইনসাফ। এখন আপনার আমার বুঝার দরকার, আগে জানতে হবে আপনার কাছে আমার কাছে কে কি পাবে। যদি জানি দিতে সহজ হবে, না জানলে দিব কিভাবে? আসেন, গোটা পৃথিবীর মানুষের কাছে যত পাওনাদার আছে সব পাওনাদারের মধ্যে সবচেয়ে প্রথম এবং প্রধান পাওনাদার যিনি, তিনি হলেন আপনার আমার মালিক, আমার আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, আল্লাহ পাক বান্দার কাছে কিছু পায় কি পায় না? বান্দার আল্লাহর কাছে দাবি আছে না নাই? আল্লাহর দাবি বান্দার কাছে আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমি আল্লাহ বেশি দাবি করলাম না, 2টা দাবি তোদের কাছে। 1 নম্বর, বান্দা আমি আল্লাহর গোলামি কর। গোলামি করব কার? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর গোলামি কর, আর আমি আল্লাহর গোলামি যে করবি বান্দা। 2 নম্বর কথা হইল, বান্দা গোলামির মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না, তার মানে আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবি না। আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন, নিশ্চয়ই শিরক গুনাহ হলো মারাত্মক গুনাহ। এটা কার কথা? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ সব গুনাহ মাফ করলো, আমি আল্লাহ শিরক গুনাহ মাফ করব না। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহ বলেন, আমার পাওনা আমাকে বুঝায় দাও। আমিও তোমারও আমি আল্লাহর কাছে একটা দাবি আছে বান্দা, অসুবিধা নাই, টেনশন নাই, আমি আল্লাহর পাওনা আমাকে বুঝায় দাও, আমিও তোমার পাওনা সময় মতো জান্নাত বুঝায় দিব। এরপরে আসেন, নবী উম্মতের কাছে কিছু পায় কি পায় না? উম্মত নবীর কাছে আল্লাহর নবী বলে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার নবী বলেন সমস্ত উম্মত জান্নাতে, যেরকম সুবহানাল্লাহ, ইল্লা মান আবা, কিন্তু তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ও পয়গম্বর
কে জান্নাতি আর কে জান্নাতি না। আমার নবী বলেন যারা আমি নবীকে মানবে তারা জান্নাতি, যারা মানবে না জান্নাতি না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ও পয়গম্বর, কে আপনাকে মানে আর কে মানে না? আমার নবী ডাক দিয়ে বলো, সাহাবায়ে কেরাম, যারা আমি নবীর সুন্নাত মানে, আমি নবীর আদর্শ মানে, তারাই আমি নবীকে মানে, আর আমি নবীকে যারা মানে তারাই জান্নাতের মেহমান। হামসিরাতে মুস্তফা দর তমামি হলে কোন ইক্তবা সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি আয়বিজার। ও মুসলমান নবীর উম্মতের দল, এইবার সামনের দিকে আগায়, নবী উম্মতের কাছে পায়, উম্মত নবীর কাছে পায়। আমার নবীর পাওনা যখন উম্মত বুঝায় দিবে, কি বুঝায় দিবে? 3.5 বডির মধ্যে নবীর আদর্শ সুন্নাত আমল ঢুকাইবে। আমার নবী কি উম্মতের পাওনাও বুঝায় দিবে। কোন সময়? হাসরের ময়দানে, যেদিন উম্মত এমন পরিস্থিতি হয়ে যাবে, যেদিন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। ও নবীর উম্মতের দল, সেদিন আপনার আমার নবী আদরের উম্মত বলে ডাক দিয়া সুপারিশ করে জান্নাতে ঢুকায় দিবে। ভাইরা আমার, এইবার সামনের দিকে আগাই। আল্লাহর হকের কথা বললাম, নবীর হকের কথা বললাম, এইবার সামনে আগান। শুধু আজকে ইনসাফের উপরে আমল হবে, অসুবিধা হয়। এইবার আসেন, মা বাবার হক সন্তানের উপর আছে না নাই? সন্তানের উপর মা বাবার হক, উভয়ের উপর হক আছে না নাই? তবে আগে জানতে চাই, মুসলমান, মা বাবার হক আগে না সন্তানের হক আগে? জানতাম আমি এমন কথাই আপনারা বলবেন, ও নবীর উম্মতের দল, আজকে তো কত মা বাবার মনে বড় দুঃখ। কেউ তাবিজের জন্য দৌড়ায়, কেউ বা সিলেট মাজারে মান্নত করে। কেন? কয় সন্তান আমার হক আদায় করে না। ও কুষ্টিয়ার সন্তানের পিতা মাতা, আল্লাহর কসম করে বলে যাই, তাবিজ একটা নয়, দুইটা নয়, 100 তাবিজ যদি তুমি গলার মধ্যে 50, গাছের মধ্যে 50, 100 তাবিজ যদি ঝুলাও, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। কারণ কি? একটা কারণ আছে না নাই? কারণটা হলো, ও মুসলমান নবীর উম্মত, মা বাবা সন্তানের কাছে মা বাবার হক আগে নয়, মা বাবার কাছে সন্তানের হক হলো আগে। কিরকম? সন্তান দুনিয়াতে এখনো আসে নাই, এখনো সন্তান দুনিয়াতে আসে নাই। আসার আগেই, জন্ম হওয়ার আগেই, দুনিয়াতে আসার আগেই বাবার কাছে সন্তানের 2টা হক। কয়টা হক? এ মুসলমান, আমার দিকে তাকায় দেখেন, আমার মা বাবা তো কোনো দিক দিয়ে কোনো কষ্ট নাই, কোনো কষ্ট তাদের মনে নাই। প্রতিদিন বাসা থেকে যখন বের হই, মা বাবাকে আগে টেলিফোন করে দোয়া নিয়ে এরপরে গাড়িটা চালু করি। ও মুসলমান নবীর উম্মত, এখানেই ক্ষান্ত নয়, প্রতিটা দিন মা বাবাকে 4-5 বার টেলিফোন করে বলি, মা আপনার কি লাগবে? বাবাকে বলি, বাবা আপনার কি লাগবে, কি প্রয়োজন বলেন। কই সন্তান, আজকে তো আমার মা বাবার আমার কাছে চাইতে হয় না, উল্টা আমি না চাওয়ার আগে আমি নিজেই তাদের প্রয়োজনগুলো মেটানোর চেষ্টা করি। এত খেদমতের জন্য পাগল। কই আমার মা বাবা তো একটা দিনের জন্য তো তাবিজের জন্য দৌড়ায় নাই। আমার মা বাবা তো কোথাও যায় একটা গরু মান্নত করে নাই। বিনা তাবিজে এত কেন হক আদায় করার জন্য পাগল? এর পিছনে কারণ হইল আমার মা বাবা আগে আমার হক আদায় করেছে। ঠিক কিনা? মুসলমান নবীর উম্মত, আজকে সন্তান কেন মা বাবার হক আদায় করে না? একেবারে মূল কারণ গোড়ায় আমি হাত দিলাম, কষ্ট হচ্ছে আপনাদের। ও মুসলমান নবীর উম্মত, কারণটার মধ্যে আজকে আমি হাত দিলাম। কারণটা হইল, সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে 2টা হক আছে। যেই বাবা সন্তানের এই 2টা হক আদায় করবে, আল্লাহর কসম করে বলে যাই, তাবিজ লাগবে না, বিনা তাবিজেই তোমার সন্তান তোমার হক আদায় করবে। 1 নম্বর হক হইল, আজকের এই 2টা হক নিয়ে আলোচনা করি, আজকের আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। ও মুসলমান নবীর উম্মত, 1 নম্বর হক হইল, এর যুবক, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, তাহলে 1 নম্বর হক হইল তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। এরপরে 2 নম্বর হক হইল তোমার ঘরে একজন নেককার বিবি ঘরে ঢুকাও। ঠিক কিনা ভাইরা আমার?
একদম মূল পয়েন্টের মধ্যে আমি আজকে হাত দিলাম, মূল কারণটার মধ্যে আজকে আমি হাত দিলাম। কারণটা হইল তাবিজ লাগবে না, এই কারণটাই যদি মুসলমান দূর করতে পারো, কারণটা হইল আজকে অধিকাংশ বাবাই তো সন্তানের হক আদায় করে না। মুসলমান নবীর উম্মতের দল, বাপ ভালো তো মা ভালো, মা ভালো তো সন্তান ভালো। কারণ হুজুর এই কথা কেন বললেন? দেখবেন আপনার এলাকায় যদি একটা ছেলে মদ খায়, গাঞ্জা খায়, এই ছেলেটার কাছে আপনার মেয়েটা কোরআনের হাফেজা আলেমা, আপনি দিবেন তো? টাকার তো অভাব নাই, তারপরও দিবেন? বলে না না, তার কাছে আমরা দিব না। তবে আর একটা ছেলের টাকা নাই কিন্তু দিন আছে, নামাজ আছে, রোজা আছে, পর্দার আমল আছে, অথবা কোরআন তার সিনার মধ্যে আছে, টাকা যদি নাও থাকে, আমার দিনদার মেয়েটাকে দিনদার ছেলের হাতে তুলে দিব। ঠিক কিনা জোরে বলেন? তাহলে এই জন্যই প্রথম 1 নম্বরে বাপটা ভালো হতে হবে আগে। এর যুবক, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, নিজে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও। এই জন্য আমি যুবকদেরকে বলবো, ও যুবক, আজকে থেকে দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে তুমি আমার জন্য একজন নেককার বিবির ব্যবস্থা করে দাও। ও পর্দার আড়ালের মা, তুমিও দোয়া করো, আল্লাহ আমার হায়াতের জিন্দেগিতে তুমি আমাকে একজন নেককার আল্লাহওয়ালা স্বামী দাও। আজকে তো আমার মা বোনেরা আল্লাহওয়ালা স্বামী আল্লাহর কাছে চাইতে চায় না। অনেক মা বোনেরা, অধিকাংশ মা বোনেরাই চায় আল্লাহ টাকাওয়ালা স্বামী দাও, মনে করে টাকার মধ্যেই শান্তি। ও পর্দার আড়ালের মা, আল্লাহর কসম করে বলে যায়, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি কিছুই শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। ঠিক কিনা? চিল্লা বলো, শান্তি দেওয়ার মালিক কে? এর যুবক, আল্লাহর নামটা চিল্লা বলো কে? ও মুসলমান নবীর উম্মত, এই জন্য তুমিও দোয়া করো, আল্লাহ আমার হায়াতের জিন্দেগিতে একজন নেককার বিবি দান করো। ও পর্দার আড়ালের মা, তুমিও দোয়া করো, আল্লাহ নেককার স্বামী দাও। টাকা লাগবে না, টাকা লাগবে না। তোমার স্বামী যদি রিক্সা চালকও যদি হয়, আর যদি দিন থাকে, দিনের সহিবুজ থাকে, আল্লাহর মেহেরবানিতে টাকা না থাকলেও ঘরটা জান্নাতের বাগান। ঠিক কিনা? এই জন্য আমার মা বোনদেরকে অনুরোধ করে বলবো, মা আল্লাহওয়ালা স্বামী আল্লাহর কাছে যাও। তোমার মতে আল্লাহর একজন বান্দি, নাম হলো তার নাহিদা। জীবনে এমন কোনো দিন নাই নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দার আমলও করে নাই, এমন কোনো দিন তার কাটে নাই। ছোটবেলা থেকেই তার নামাজ আমলের প্রতি খুব গুরুত্ব ছিল। আর ছোটবেলা থেকে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমাকে নেক হায়াত দান করো, আর আমার হায়াতের জিন্দেগিতে তুমি আমাকে একজন নেককার আল্লাহওয়ালা স্বামী দান করো। আল্লাহওয়ালা স্বামী আল্লাহর কাছে চাইছে কিন্তু পায় নাই, পায় নাই। চাইছে আল্লাহওয়ালা, কিন্তু আমার আল্লাহ তাকে এমন একটা স্বামী দান করেছেন, যেই স্বামীর মধ্যে দিন নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়, গভীর রাত্রে বাড়িতে যাইয়া বিবির উপর অত্যাচার করে, জুলুম করে। ও মুসলমান নবীর উম্মত, বলেন তো, যা চাইছে তা কি পাইছে? এরপরেও কি এখন যা চাইছি তা পাই নাই, তাই বলে কি মসজিদ ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে? না না, নামাজ ছাড়া যাবে না। এটা মুমিনের কিন্তু আমল নয়, মুমিনের এটা গুণ নয়। মুমিন বিপদে পড়লেই আগে আগে মসজিদে যাবে। ঠিক কিনা ধরে বলেন? কারণ আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বিপদে পড়ছো, ও ইমানদার, কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। সুবহানাল্লাহ। দুইটা আমল নিয়ে সামনের দিকে আগাও। আল্লাহর বান্দে আল্লাহর কাছে চাইছে, আল্লাহওয়ালা স্বামী পাইছে, আল্লাহ বলা স্বামী। এরপরও স্বামীর উপর বেজার না, আমার আল্লাহর উপরও বেজার না। নামাজের পরে দোয়া করে, আল্লাহ তোমার কাছে চাইলাম আল্লাহওয়ালা, তুমি দান করলা আল্লাহ ভোলা। এরপর আমি বেজার না, কারণ আমি জানি তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে ইমানি পরীক্ষা করো। সুবহান।
এটা কার কথা? সূরা বাকারার 155 নং আয়াত। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন ও ঈমানদার, দুনিয়াতে যারা ঈমানদার দাবি করবে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। এটা কার কথা? ওরে মুসলমান নবীর উম্মত, আল্লাহর বান্দি চাইছে আল্লাহ ওয়ালা স্বামী, পাইছে আল্লাহ বলা, এরপরও স্বামীর উপর বেজার না। কারণ আল্লাহর বান্দি কয় আল্লাহ, কারণ আমি জানি আমার স্বামীর মধ্যে দিনের সহি বুঝ নাই, অথচ স্বামী প্রতিটা রাত্রে বিবির উপর অত্যাচার করে, জুলুম করে, এরপরও স্বামীর উপর বেজার না, চোখ রাঙ্গায় ও কথা বলে না। অথচ আমাদের দেশে নাহিদা আছে না নাই? কুষ্টিয়াতে নাহিদা দুই একজন আছে না নাই? সেই নাহিদাও নাহিদা, আর আমাদের দেশের নাহিদাও কেমন নাহিদা? বলে স্বামী মাইর তো দূরের কথা, মাঝে মাঝে যদি ধমক দেয় উল্টা আরো 10টা ধমক শুনতে হয়, ঠিক কি না? মহিলা হুজুরের কাছে যায়, হুজুর একটু পানি পড়া দেন। হুজুর বলে কেন, কারণ কি? হুজুর মা স্বামীর হাতে মায়ের খাইতে খাইতে অবস্থা বড় খারাপ। ঠিক আছে নাও পানি পড়া দিলাম। হুজুর সাহেব পানি খাবো কখন? হুজুর বলে তোমার স্বামী মারে কখন? সকালবেলা অফিসে যায়, বিকালবেলা আইসাই মাথা গরম করে বিসমিল্লাহ ছাড়া শুরু করে দেয়। তুমিও একটা কাজ করবা, এই পানিটা হাতে রাখবা, যখন স্বামী ঘরে ঢুকবে ঢোকার আগে পানিটা মুখে দিবা, যতক্ষণ ঘরে থাকবে পানি গিলতে পারবা না, ফালাইতে পারবা না। 7 দিন আমল করবা, 8 দিনের দিন জানাইবা কি অবস্থা। 8 দিনের দিন যায় হুজুর পানি বরাবর অ্যাকশন, কি হয়েছে? হুজুর 7 দিন তো মারাই নাই, খালি প্রশংসাই করছে। হুজুর আমি তো পানি পরা দেই না। তো হুজুর কি দিলেন এত অ্যাকশন? 7টা দিনের জন্য তোমার মুখটারে তালা মাইরা দিছি, ঠিক কি না যারা বলেন? মুসলমান আমার মা বোনদের একটা জাতীয় অভ্যাস আছে মহিলাদের, বলবো বলেন আমগো কিন্তু কিছু দোষ আছে, ঠিক কিনা? মহিলাকে কথা শুনলে বলেন ভাইয়ার আমার তাক বইলাই ফেলাই। মহিলাদের একটা অভ্যাস হলো, পুরুষ যদি কখনো রাগ কইরা বাড়িতে আইসা একটা মানে আইসা যদি একটা ভুল দেখে, সেই ভুলটা যদি ধরে, কিছু মহিলা আছে, সব মহিলা কিন্তু এক না, আপনাদের মহিলা দেশের কথা বলতেছি না, কিন্তু আমি কিছু মহিলা আছে ভুল তো স্বীকার করেই না, উল্টা আরো স্বামীরে ধমক দেয়, আছে না নাই? তখন স্বামীর মাথা যায় গরম হইয়া, পুরুষ তখন মায়ের শুরু করে, আছে না নাই? মহিলা কয় দাজ্জাল মার্কা কিছু মহিলা আছে কয় মায়ের একবার খাইছি আর 10 বার খাইতে রাজি, মাগার মুখ বন্ধ করতে রাজি নাই, ঠিক কি না? জোরে বলো। ওই যে দেখো যারা বিয়ে করে না ওরাও কয় ঠিক। তার মানে আশেপাশে দাদা দাদি নানা নানি তাদের কাজ্জা ঝগড়া দেখে তো, ঠিক কিনা জোরে বলেন? বর্তমানে বুড়ারা কাজ্জা করে কিনা? হ্যাঁ, মুসলমান নবীর উম্মতের দল, আমার নবীর আদর্শ তোমার ভিতরে ঢুকাও। আমার নবী স্ত্রীর প্রতিদিন কয় বেলা মারতো? পিছনেরা কি কয়? হ্যাঁ, এক বেলাও মারতো না। অথচ আমার নবীর আদর্শটা কত চমৎকার, তাকায়া দেখো, মারবে তো দূরের কথা। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, আয়েশা আমি তোমার স্বামী, তুমি আমার বিবি, তাই বলে তোমার প্রতি যেই দায়িত্ব ছিল আমি ঠিকমতো পালন করতে পারি নাই, মনে কষ্ট নিও না, আমি স্বামীকে হিসাবে ক্ষমা করে দিও। আয়েশার গাল বেয়ে বেয়ে ঝরনার মতো পানি পড়ে, আর ডেকে বলে, নবী আমি তো রাজরানী হইতে চাই না, টাকাওয়ালা বাড়িওয়ালা স্বামীর স্ত্রী হইতে চাই না, আমি আয়েশাতে এমন একজন নবীর বিবি হয়েছি, মহানবীর বিবি, যেই নবীর চেহারার দিকে তাকাইলে সাথে সাথে জাহান্নাম হারাম হয়ে যায়। তবে আজকে একটা জিনিস আপনার কাছে চাইবো, আবদার করব। কি আবদার? কয় বলেন নবী হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যায়, যেদিন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, ওই কঠিন হাসরের ময়দানে আমি আয়েশাকে আপনার বিবি বলে পরিচয় দিয়ে পাশে দাঁড় করাইবেন কিনা? অনুমতি সেই কথাটা একটু বলেন, একটু শুনবো, শান্তি পাবো। নবী কয়, আয়েশা কেঁদো না, আমি কথা দিলাম হাসরের ময়দানে তোমাকে ছাড়া আমি জান্নাতে ঢুকবো না।
ভাইরা আমার নবীর আদর্শ কত চমৎকার। আল্লাহর বান্দি নাহিদা জীবনী শুনে না ও পর্দার আড়ালের মা। আল্লাহর বান্দি দোয়া করতেছে, আল্লাহ চাইলাম আল্লাহ ওয়ালা, পাইলাম আল্লাহ বলা, এরপর অসুবিধা নাই। আমার মন বলে আমার উপর তোমার ইমানি পরীক্ষা শুরু হয়ে গেছে আল্লাহ, তবে তোমার কাছে আবদার জানাই আমার ইমানি পরীক্ষায় পাশ করার যোগ্যতাও তুমি দিয়ে দাও, বলুন আমিন। আহ, কত সুন্দর নিয়ে চিন্তা চেতনা তাদের ছিল। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চা খাইলাম, রাগ করলেন আপনারা? খাবেন আপনারা? না, বেশি জিজ্ঞেস করবো না, তাইলে আবার তাহিরির কথা মনে পড়ে যাবে। ভাইরা আমার, কারণ বেশি বলতে গেলে একজন আছে না, ঢেলে দেই, আছে কি না? নাম কি? মুসলমান নবীর উম্মতের দল, সাবধান। আজকে তো টুপি আর পাগড়ি পইরাই মানুষ, আজকে কত মানুষ এই কোরআনের মঞ্চটাকে আজকে গানের মঞ্চ বানায় ফেলাইছে, ড্যান্সের মঞ্চ বানায় ফেলাইছে, ঠিক কিনা জোরে বলেন? তবে আমি কুষ্টিয়ার মানুষদেরকে আমি সাবধান করে যাই, খবরদার টুপিওয়ালা দেখলেই পাগল হওয়া যাবে না। ও মুসলমান, দাড়ি আর জুব্বা দেখলেই পাগল হওয়া যাবে না, যাচাই বাছাই করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? কারণ হইল ছোট ভাই সৌদি আরব থাকে, প্রতি বছর আসে, আসার পরে একটা জুব্বার একটা লাল রুমাল, এই যে চাচায় পড়ছে এমন একটা লাল রুমাল নিয়ে আসে, আসার পরে বড় ভাইয়ের সামনে তো প্রতিদিন জুব্বার লাল রুমাল পইরা ঘুরলে কি হবে? বড় ভাইয়ের মনে দুঃখ, আহারে জীবনে সব আশাই পূরণ করলাম কিন্তু একটা জুব্বা পরার শখ রয়ে গেল। ছোট ভাইয়ের কাছে তো বড় ভাই চাইতে পারে না, একটা লজ্জার বিষয় না? বড় ভাইয়ের কাছে ছোট ভাই চাইতে পারে। এখন ছোট ভাই কি করছে, জুব্বাটা হ্যাঙ্গারের মধ্যে ঝুলাই এক সপ্তাহের জন্য গেছে শ্বশুর বাড়ি বেড়াইতে। বড় ভাই কয় এই একটা চান্স আছে, এই সুযোগ একটু গায়ে দিয়ে শখটা পূরণ করি। জুব্বা একটা গায়ে দিয়া লাল রুমাল মাথার মধ্যে পেঁচায় গেছে বাজারে, ডান দিক থেকে সালাম, বাম দিক থেকে সালাম, সালামের কোনো অভাব নাই। এমন সময় বাজারে ঢুকছে, মাগরিবের আজান হয়ে গেছে। এখন চিন্তা করে যে এতদিন নামাজ পড়ি না, কিন্তু আজকে যেই জুব্বা লাগাইছি যদি নামাজে না যায় জুব্বার ইজ্জত থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? আস্তে আস্তে হাঁটতে আসছে, বাজারের মসজিদে গেছে, কেন্দ্রীয় মসজিদ। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, ওই দিন ইমাম সাহেব আবার জুমা পড়ায় এক সপ্তাহ ছুটি দেখেছে। এখন মুসল্লিরা পুরা টেনশনে পড়ে গেছে, আজকে নামাজ কে পড়াইবো? আসর তো মোটামুটি জোহর আর আসর পড়ানো যায়, ঠিক কিনা জোরে বলেন? এখন মাগরিব কে পড়াইবো? কেরাত তো জোরে পড়তে হইব। এখন একজনে তাকায়, ওই যে হুজুর আইতেছে। এখন হুজুর শব্দটা তুই না, তো জুব্বাওয়ালা চিন্তা করে ঢুকবো না, বড় টেনশনে পড়ে গেছে। তারপর আস্তে আস্তে ঢুকছে, ঢোকার পরে এখন তো একজনে কয় হুজুর নামাজটা পড়ান। এখন বেচারা এই কথা বলারও সুযোগ পায় না যে না ভাই আমি হুজুর না, খালি না শব্দটু বলছে। আর একজনে পাশের থেকে কয় এই আল্লাহওয়ালা যারা বুজুর্গ মানুষ এরা কিন্তু ইচ্ছা করে যাইতেছে না, করে জোর করে দিতে হয়। ওরে আল্লাহ, পাবলিকের ধাক্কা, 4-5 জনে ধরে এমন ধাক্কা মারছে ইমাম সাহেব, এখন তো জুব্বাওয়ালা না যায় লাভ, কোনো উপায় নাই, সিস্টেম নাই পিছে থাকার। যাইয়া তো প্রথম রাকাতেই পড়ছে কুলা আউযু বিরাব্বিন নাস। বলেন তো এর পরে জানি কোন সূরা? হ্যাঁ, নাই? ও মাদ্রাসা গেছেন দেখা যায়, তাহলে আলহামদুলিল্লাহ বলেন। এখন তো চিন্তা করে গেছে ইমাম সাহেব, কিরে এই সামনের রাকাতে দ্বিতীয় রাকাতে আমি কোন সূরা পড়ুম? যাক, সিদ্ধান্ত একটা নিছে, কোনো রকম একটা রাকাত কাটা, মানে সিজদার মধ্যে নিয়ে এলো, আগে সিজদার মধ্যে যায় পয়রা। এবার ইমাম সাহেব সবাইরে সিজদায় ফেলে, আগের যুগের মসজিদ ছিল কিন্তু ভাঙ্গা মসজিদ, ঠিক কিনা? মানে ভাঙ্গা দিয়া কি করছে, আস্তে করে বাইরে বাজারে যায় আবার বৈশা রয়েছে ওই চার দোকানে। এখন তো মুসল্লি তো সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার 9 বার 14 বার এক একজনে পয়রা শেষ। কি রে ইমাম সাহেব আল্লাহু আকবার কয় না? কিছু মুসল্লি আছে কিন্তু দুষ্ট, ঠিক না? একজনে মাথা জায়গায় দেখা যায় ইমাম সাহেব নাই, কয় এই
আর সুবহান রাব্বিয়াল আলা বইয়া লাভ নাই, ইমাম সাহেব নাই, উইঠা দেখে আসলেই নাই। এরপরে তো যার যার নামাজ পড়া বাজারে যায়, এখন সবাই রাগ যে যুগবলার আজকে ধরবে, হুজুর আজকে খবর আছে, যাইয়া যাচ্ছে হুজুর এ আপনাদের কারণেই তো আলেমদের বদনাম, আপনাদের কারণেই তো টুপিওয়ালাদের বদনাম, আপনারা এই কাজ কেমনে এই কাজটা করলাম আলেম হইয়া? কয় থামো, আমি আলেম নাকি এটা কি যাচাই করছো আগে? হ্যাঁ, আমি তো, আমার তো কোনো দোষ নাই, দোষ তো তোমাদের, কারণ তোমরা যে ধাক্কা দিলে আগে তো যাচাই বাছাই করা দরকার ছিল, আমি মাদ্রাসায় গেছি কিনা, আলেম হইছে কিনা, এলেম আছে কিনা, আমল আছে কিনা, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমি কুষ্টিয়ার মুসলমানদেরকে বলবো, জুব্বার পাগড়ি দেখলেই পাগল হওয়া যাবে না, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান নবীর উম্মতের দল আর কিছুক্ষণ চলবে কিনা? আল্লাহর বান্দি দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীটাকে তুমি আল্লাহ ওয়ালা, আল্লাহ আল্লাহ বলা দান করছো, আল্লাহ বলা চাইলাম, আল্লাহ ওয়ালা দিলা, আল্লাহ বলা অসুবিধা নাই, তুমি এই আল্লাহ বলা স্বামীটাকে আল্লাহ তুমি আল্লাহ ওয়ালা বানায়া দাও। আয় আল্লাহ, তোমার কাছে আমার একটাই আবদার, এই আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহ ওয়ালা বানায়া দাও। অথচ আমাদের মা বোনেরা স্বামী একটু উল্টা পাল্টা করলেই তাবিজের জন্য দৌড়ায় আছে না নাই? ও পর্দার আড়ালের মা, আল্লাহর বান্দি নাহিদার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করো, তাবিজের পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। আল্লাহ পাক বলছেন দুইটা আমল নিয়ে সামনে আগাও, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ, এই দুইটা আমল নিয়ে সামনে আগাও, আল্লাহর কাছে সাহায্য চাও। আমার আল্লাহ তো বান্দাকে সাহায্য করার জন্য 24 ঘন্টায় প্রস্তুত, ঠিক কিনা ধরে বলেন? মুসলমান নবীর উম্মতের দল আল্লাহর বান্দি নাহিদা এবার দোয়া করতেছে, আল্লাহ আমার এই আল্লাহ বলা স্বামীটাকে এখন ফালায়া দিতে পারবো না, এই আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহ ওয়ালা বানায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করতে করতে কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কিছু মেহমান এসেছে দ্বীনের দাওয়াত নিয়ে, যাদেরকে বলা হয় তাবলীগ জামাত। চিনেন কিনা আপনারা? ও মুসলমান নবীর উম্মত, সাবধান, সব টুপিওয়ালার পিছনে দৌড়াইবেন না কিন্তু খবরদার। বারবার আমি বলে যাই মুসলমান, আজকে কপাল পোড়া তুমি আমির সাহেব সাইজা যে দাঁড়ায় দাঁড়ায় বয়ান করো, একটা মিনিটের জন্য কি চিন্তা করে দেখছো এই বয়ানটা তুমি কাদের কাছ থেকে শিখেছো, ঠিক কিনা? দল আল্লাহর বান্দা, এইবার আমির সাহেব হুজুর আসরের নামাজের পরে দাওয়াতের কাজে বের হয়। হঠাৎ করে সর্বপ্রথম যে আল্লাহর বান্দার সাথে দেখা হয়, এই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে দ্বিতীয় আর কেউ নাই, এই আল্লাহর বান্দাই হলো ওই নাহিদার স্বামী মতখোর ফরিদউদ্দিন। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? ও নবীর উম্মতের দল, হেদায়েতের চাবি আমার আল্লাহর হাতে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন, মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যদি কাউকে হেদায়েত দান করেন, तमाम পৃথিবীর মানুষ চেষ্টা করে গোমরা বানাইতে পারবে না, ঠিক কিনা? আমার আল্লাহ যদি হেদায়েত না দেয়, পৃথিবীর মানুষ চেষ্টা করলেও হেদায়েত দিতে পারবে না। ও নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা আল্লাহর ওলি ইমাম শাহ আমির শাহ হুজুর সালাম দিয়া বলে, ও ভাই তোমার নাম কি? বলে আমার নাম ফরিদউদ্দিন। ওরে ভাই ফরিদউদ্দিন, তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কিছু মেহমান এসেছে দ্বীনের দাওয়াত নিয়া, যদি যাইতা বড় খুশি হইতাম, সাথে সাথে মালিক আল্লাহও খুশি হয়ে যাইতো। ফরিদউদ্দিন ডাক দিয়া বলে, হুজুর আমাকে তো জীবনে কত মানুষ নামাজে ডাকছে, কম ডাকে নাই, তবে কেউ নিতে পারে নাই। আজকে কেমন জানি আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের জবানের বয়ান শুনিয়া দিলটা নরম হয়ে গেছে। আজকে আমার মন চায় আমি মসজিদে চলে যাই, কথা দিলাম মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করব। ঠিক মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করলেন। নামাজের পরে কোরআনের বয়ান, হাদিসের বয়ান। ওরে নবীর উম্মতের দল, কোরআনের বয়ান দ্বারা উপকার আছে না নাই? ও মুসলমান নবীর উম্মত, কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই
কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে তাদেরকেও হেফাজত করবেন কে? কোরআনের বয়ান চলতেছে চলতেছে, হঠাৎ করে ইশারের আজানের আওয়াজ। আমির সাহেব ডাক দিয়া বলো, নবীর উম্মতের দল, কে আছো আজকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি আছো? দাঁড়াও। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। কিন্তু হঠাৎ করে কেন জানি আমির সাহেবের নজরটা বারবার ওই মদখোরের দিকেই পড়ে যায়। ও মুসলমান, জানতে চাই খাঁটি আল্লাহওয়ালাদের নজরের মধ্যে বরকত আছে না নাই? খাঁটি আল্লাহওয়ালাদের কথার মধ্যে বরকত আছে না নাই? খাঁটি আল্লাহওয়ালাদের নজরে বরকত, খাঁটি আল্লাহওয়ালাদের কথার মধ্যে বরকত, খাঁটি আল্লাহওয়ালাদের সোহবত বরকত। বাস্তব প্রমাণ, বাংলার জমিনে হাজার হাজার যুবক ছিল যাদের ভয়ে রাত 10টার পরে বের হওয়া যাইত না। চুরির ভয়ে, ডাকাতির ভয়ে, চিন্তার ভয়ে ছিল কি ছিল না? আল্লাহর মেহেরবানিতে ওই ডাকাত নামক যুবকের চেহারার দিকে তাকাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মাথায় পাগড়ি, মুখে দাড়ি, সুন্নতি পোশাক আছে না নাই? এরে ভাই, তুমি আগে চুরি করতা, ডাকাতি করতা, এত সুন্দর পরিবর্তন কিভাবে হইলা? আল্লাহর গোলাম যুবক ডাক দিয়ে বলো, ইমাম সাহেব, আমার এই পরিবর্তনের পিছনে আমাদের সমাজের মুরব্বীর বড় অবদান। বলে কি অবদান? কি অবদান? আমাদের সমাজের একজন মুরব্বী ওই বরিশাল চরমনের ময়দানে আমাকে ধইরা নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি যখন জান্নাত জাহান্নামের বয়ান করেছেন, জাহান্নামের বয়ান শোনার পরে দিলটা নরম হয়ে গেছে। আর আমি সাথে সাথে তওবা করেছি, আল্লাহ যতদিন বেঁচে থাকবো গুনাহ করব না, নেকের কাজ আর ছাড়ব না। এরে ভাই, তুমি কিভাবে পরিবর্তন কয়? উজানি যায় পরিবর্তন তুমি কিভাবে কয় ছাড়ছি না? তুমি কিভাবে কয় ওই বিশ্ব ইস্তেমার ময়দানে যায় আল্লাহু আকবার বলেন। এরভাবেই আল্লাহ ওয়ালাদের সোহবতে যাইয়া আল্লাহ বলা মানুষ আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আছে না নাই? এইবার আল্লাহর বান্দা ফরিদউদ্দিনের প্রতি আল্লাহর নজরটা বারবার পড়তেছে আর দোয়া করতেছে আল্লাহর দরবারে। আল্লাহ তো দয়া মায়া, আল্লাহ পাকের দয়াও ফরিদউদ্দিনের উপর দয়া মায়াও শুরু হয়ে গেল। হঠাৎ ফরিদউদ্দিন দাঁড়ায় বলো, ও হুজুর, আজকে আমার মন চায় আমি আল্লাহর রাস্তায় বের হয়ে যাই। সমস্যা একটা, মালিকের চাকরি করি, মালিক তোমাকে এতদিনের ছুটি দিবে না। আল্লাহর ডাক দিয়া বলে, ভাই তোমার মালিকের কাছ থেকে তুমি শুধু রাজি হও, তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। ফরিদউদ্দিন এইবার রাজি হয়ে গেল। সকালবেলা মালিকের কাছে আমির সাহেব রওনা হয়। সালাম দিয়া বলো, ভাই আপনার দোকানের কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে? বলে হ্যাঁ আছে। আপনার কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে? বলে হ্যাঁ আছে। আপনার কর্মচারী ফরিদউদ্দিন তো আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে। যদি ছুটি দেন, অনুমতি দেন, তাহলে আল্লাহর রাস্তায় চলে যাবে। আল্লাহর গোলাম দোকানওয়ালা ছিল, 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি। ডাক দিয়া কও, আল্লাহর ওলি আমির সাহেব, আজকে এমন কোন দিন যায় না আমি ফরিদউদ্দিনকে নামাজে ডাকি নাই। একটা দিনের জন্য আমি নামাজে নিতে পারি নাই। আজকে আপনাদের মতো আল্লাহওয়ালাদের জবানের বয়ান শুনে যেহেতু দিল নরম হয়ে গেছে, 40 দিন আল্লাহর রাস্তা বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে। অসুবিধা নাই, ছুটি দিয়া দিলাম, বেতন দিয়া দিলাম, এখানেই ক্ষান্ত নয়। আল্লাহর রাস্তা বের হইতে যত টাকার প্রয়োজন হয় সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হয়, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इंच शीरीन सुतुनाम शिरे शत कर्मी कुनद जानम तमाम। ओ मुसलमान नबीर उम्मत, বাপ যদি ভালো হয় মা ভালো হবে, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। মনে আছে আপনাদের? মা যদি ভালো না হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায় না। মা হল একটা ফ্যাক্টরি, ঠিক কি না? 4 বছরের বাচ্চা নিয়ে গেছে মা বিবাহের অনুষ্ঠানে, কমিউনিটি সেন্টার আপনাদের কুষ্টিয়াতে আছে না নাই? যাওয়ার পরে 4 বছরের বাচ্চা হঠাৎ করে মজলিসের মধ্যেই বলে ফেললো, আম্মু আমি প্রস্রাব করব। বলুন তো আপনারা অন্যায় করছে? অপরাধ?
এখন বাড়িতে যায় মা তো মায়ের শুরু করছে, মেয়ে কয় আমার অপরাধ কি? অপরাধ তুমি প্রস্রাব শব্দটা কেন বললা? মেয়ে বলে আর কি বলবো, আর তো ভাষা জানা নাই, আজকে থেকে নতুন ভাষা শিখায় দেয়, নতুন পদ্ধতি। কি পদ্ধতি? কয় নতুন ভাষা হলো প্রস্রাবের ব্যাগ হলে তুমি বলবা আম্মু আমি গান করব। আমি মা বুঝে নেব, প্রস্রাব করো, অসুবিধা হবে না, আমি লজ্জাও পাবো না। কয় ঠিক আছে, যা শিখাইছে তা শিখছে, বাচ্চার কোনো দোষ আছে? ঘটনাক্রমে বাবা ছিল বিদেশ, 4 বছর পর বাবা বিদেশ থেকে আসছে। আপনারা কুষ্টিয়ার মানুষ জানেন, মেয়ের প্রতি বাবার টান বেশি, বাবার প্রতি মেয়েরও টান বেশি, ঠিক কিনা জোরে বলেন। এখন এভাবেই করে বাবা বিদেশ থেকে আইসা তো মেয়ের জন্য পাগল, কখন ব্যাগটা হাতের থেকে রাইখা মেয়েটারে কোলে নেবে। ঠিকই আইসা কোলে নিয়ে দু গালে চুমু খায়, আদর করতেছে। হঠাৎ করে এশারের পরে খানা খায়া যখন বিছানায় ঘুমাইছে, মা তো ঘুমায়া পড়ছে, কিন্তু মেয়ে আর বাবা ঘুমায় না, গল্প করতেছে। এক পর্যায়ে রাত্র 12টার পরেই মেয়ে বলে আব্বু আমি গান করব। ঘটনা তো পেছ লাগা গেছে, বাবার তো জানা নাই এটা কোন গান। বাবা কয় মা আম্মু এত রাত্রে গান করলে তোমার মায়ের ডিস্টার্ব হবে, ঘুমাইছে, তোমার দাদুর ঘুমের ডিস্টার্ব হবে, অসুবিধা নাই, সকালবেলা গান করবো, আমরা সবাই বসে বসে শুনবো। আসলেই বলুন তো এটা কি সেই সোনার গান? ব্যস্ত লাইগা গেছে। বাবা তো বুঝে না এই গানের অর্থ কোনটা, যদি বুঝতো তাহলে কোলে করে বাথরুমে নিয়ে যেত, ঠিক কিনা ধরে বলেন। এখন তো বাবাই বলে সকালে, মেয়ে বলে রাত্রে, ঝগড়া তো বাইজা গেছে। অনেক সময় বাচ্চাদের আবদার রাখতে হয়, ঠিক কিনা ধরে বলেন। শেষ পর্যন্ত বাবা তো ফেল হয়ে গেল। বাবা ডাক দিয়া বলে মা গান যেহেতু করবি, এত বুঝাইলাম বুঝলি না, ঠিক আছে গান কর, তোর মায়ের যেন ঘুম ডিস্টার্ব না হয়, আমি বাবার কানের পাশে বসে বসে কর। গান তো করে দিল, কান তো ভিজে গেল, বালিশ তো ভিজে গেল, ঠিক কিনা ধরে বলেন। ওরে মুসলমান, হাসবেন পরে আগে জবাব দেন, বাচ্চার দোষ, বাবার দোষ, কার দোষ? ওরে বাবা সাহস তো কম নাই, ধরবে কিন্তু আসবে। ভাইরা আমার, কার দোষ? ও পর্দার আড়ালের মা, আমিও আপনার মতো মায়ের সন্তান, রাগ করবেন না, কারণ মায়ের দোষের জন্য মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। ওরে মুসলমান নবীর উম্মতের দল, মার মধ্যে যদি কোরআন তেলাওয়াত আমল থাকে। আজকে তো মুসলমান সন্তান, যেই 2টা হকের কথা বললাম, সন্তান দুনিয়াতে আসার আগে 2টা হক। কত বাবা আছে সন্তান পেটে রাইখা বাবা বিদেশে চলে যায়, আছে না নাই? এরপরে 8 বছর 10 বছর পরেও অনেকে বিদেশ থেকে আসে। এই যে 8-10 বছর কার দায়িত্ব? মায়ের দায়িত্ব। এখন মা যদি ভালো না হয় সন্তান ভালো কিভাবে হবে? মায়ের যে কিছু দায়িত্ব আছে, সন্তান দুনিয়াতে আসার পরে কিছু দায়িত্ব আছে। 1 নম্বর দায়িত্ব হলো ডান কানে আজান, বাম কানে ইকামত। আজান ইকামত দিব কিভাবে, কোথায় দিবে, সেই পরিবেশ তো এখন নাই। আগে সন্তান হইতো ঘরে, এখন সন্তান হয় সিজারে, হসপিটালে। ঘরে হওয়ার কারণ আগে ছিল, কারণ আমার মা বোনেরা সন্তান পেটে আসলে আল্লাহর দরবারে দোয়া করতো, আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি আল্লাহ নেককার সন্তান হিসেবে কবুল করিও, দুনিয়া আসার আগ পর্যন্ত সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করিও। এখন আল্লাহর কাছে সাহায্য চায় না। বর্তমানের মা বোনেরা নামাজও নাই, রোজাও নাই, পর্দার আমলও নাই, এরা সাহায্য চায় একমাত্র ডাক্তারের কাছে, ঠিক কিনা? খালি ঘন ঘন ডাক্তারের কাছে যায়, আর ডাক্তার একটা স্লিপ দেন, আর খালি স্লিপ ঘন ঘন দেখে, কবে ডাক্তার ডেট দিবে, অমুক তারিখে তোমার সিজার, ঠিক কিনা ধরে বলেন। আল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহর উপর তোদের যেমন ধারণা, আমি আল্লাহর ব্যবহারটাও তোদের উপর তেমনই হবে, ঠিক কিনা ধরে বলেন। ওরে নবীর উম্মতের দল, ও মুসলমান নবীর উম্মত, আজকে তো সন্তানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় 5 বছরের বাচ্চাকে বাবা গান টান পারো, বা হুজুর আগে তো বলবেন কোনটা শুনবেন, হিন্দি শুনবেন না বাংলা শুনবেন, ঠিক কিনা? আবার এই 5 বছরের বাচ্চাটাকেই যদি বলা হয় বাবা সূরা ফাতিহাটা শোনাও, হুজুর সূরা ফাতিহা কাকে বলে? এভাবে হাত করে তাকে মানে কারেন্টে শর্ট করছে মনে হয়। কারণ কি মুসলমান নবীর উম্মত, ও সূরা ফাতিহা না জানার কারণ হইল ওর মায়ের মধ্যে সূরা ফাতিহার আমল নাই, ঠিক কিনা ধরে বলেন। এখন তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন অধিকাংশ জায়গায় অনেক এলাকার মধ্যে মহিলা মাদ্রাসা হয়ে গেছে, ঠিক কিনা ধরে বলেন। যেই মাদ্রাসার
মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সন্তানের জন্য এক নম্বর যে জিনিসটা দরকার, মা হলো একটা ফ্যাক্টরি। মা যদি কোরআন তেলাওয়াত করেনেওয়ালা হয়, মা যদি রোজাদার পর্দাওয়ালা নেক আমলওয়ালা হয়, ও মুসলমান নবীর উম্মত, ও মুসলমান সন্তানটাও সেই নেক আমলওয়ালা হবে। ঠিক কিনা জোরে বলেন? এখন তো মুসলমান নবীর উম্মতের দল। আলহামদুলিল্লাহ, আপনাদের আশেপাশে মহিলা মাদ্রাসার অভাব নাই, তবে আপনাদের এলাকায় তো মনে হয় নাই। আছে? কোনটা? আজকে যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, ঠিক কিনা যারা বলেন? এই মাদ্রাসা হতে খুশি না বেজার? ও নবীর উম্মতের দল, আলোচনা কিন্তু আমি শেষ করি নাই। ও মুসলমান, যেই ঘটনাটা আপনাদের মাঝে তুলে ধরেছি, আসলে আপনারা বললো আমি কিন্তু বলি নাই। সিরিয়াল ঠিক আছে। আল্লাহর বান্দা ফরিদউদ্দিন তো এবার জামাতে চলে গেছে, মনে আছে? যাওয়ার পরে তো আমির সাহেব হঠাৎ করে একদিন বলে, ও ভাই কে আছো, আজকে আমাদের খেদমত করবা, মানে খানা পাক করে খাওয়াইবা। ও মুসলমান, বলতে দেরি হয়, ফরিদউদ্দিনের দাঁড়াইতে দেরি হয় না। ফরিদউদ্দিন যখন দাঁড়ায়, আমির সাহেব বলে, বাবা তুমি নতুন মানুষ, পারবা না, বসে যাও। ফরিদউদ্দিনের চোখে পানি টপ টপ করে পড়ে, আর ডেকে বলো, গো আল্লাহর ওলি, আমাকে বাধা দিবেন না, কারণ আমার মন বলে জীবন আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা জীবনে কম করি নাই, জীবনে আপনাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালার বিরোধিতা তো আমি কম করি নাই। আজকে আর বিরোধিতা নয়, আপনাদের মতো আল্লাহওয়ালাদের সহবতে অল্প সময় থাকার ব্যবধানে দিলটা এমন পরিবর্তন হয়ে গেছে। আজকে আমার মন চায় আপনাদের মতো আল্লাহওয়ালাদের একটু খেদমত করে যায়। কয় ঠিক আছে, যাও, তোমাকে দিলাম এবং তোমার সাথে পুরানো একজন সাথে দিলাম, দুইজনে মিলে খানা পাক করে খাওয়াও। এইবার সকালের খানা পাক করে খাওয়ায়, দুপুরের খানা খাওয়ায়, রাতের খানা পাক করার জন্য যখন রওনা হয়, ভাত পাক করলেন, তরকারি বসাইবেন, ঠিক এমন সময় ডেকে বলে, ও ফরিদউদ্দিন, যাও যাও, ওযু ইস্তেঞ্জা করে আসো, নামাজের প্রস্তুতি নাও, মাগরিবের জন্য প্রস্তুতি নাও। ফরিদউদ্দিন নতুন সাথী নামাজের জন্য চলে যায়, ওযু করার জন্য চলে যায়। পুরানো সাথী দাঁড়ায় চিন্তা করে, হায় হায়, তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই। তিনি পরিমাণ মতো নুন দিয়া দিল। এইবার ফরিদউদ্দিন উজু করে আসছে, পুরান সাথে উজু করার জন্য চলে গেল। ফরিদউদ্দিন দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, হায় হায়, তরকারি বসাইলাম, নুন তো দেওয়া হয় নাই। তিনিও পরিমাণ মতো নুন দিয়া দিল, কারণ আগের জানা ছিল না যে আগের জন্য দিয়েছে। ওরে কুষ্টিয়ার মুসলমান, আওয়াজ দেন, জবাব দেন, বলেন আপনাদের জবানটা খুলে বলেন, খাইতে কি টেস্ট হবে? মজা লাগবে? এশারের নামাজের পর, ও মুসলমান নবীর উম্মত, এশারের নামাজের পরে এবার আমির সাহেব হুজুরের নির্দেশে একজন মুরব্বি দাঁড়ায় বলে, ও নবীর উম্মতের দল, খানা যে খাইবা, খানার মধ্যেও কিন্তু আমার নবীর সুন্নাতের আমল আছে না নাই? এক নম্বরে দস্তরখান বিছায় খানা খাও, নবীর সুন্নাত। খানা সামনে আসলে দোয়া পড়ো, সুন্নাত। খানার শুরুতে বিসমিল্লাহ বলো, সুন্নাত। খানার শেষে আলহামদুলিল্লাহ বলো, সুন্নাত। সুন্নাতের কথা বলতে বলতে এক পর্যায়ে বলে ফেললেন, ও নবীর উম্মতের দল, খানার মধ্যে কোনো দোষ ত্রুটি ধরা যাবে না, এটাও নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মতের দল, এইবার দস্তরখান বিছায় সবাই খানা খায়, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই, আল্লাহু আকবার। এইবার দুই বাবুর্চির পালা, খানা খাইতে বসেছে। খানার লোকমা যখন ফরিদউদ্দিন মুখে লাগায়, ফরিদউদ্দিনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে যায়। কেঁদে কেঁদে বলে, ভাই, এ ভাই, তুমি কেন কান্না করো? ফরিদউদ্দিন বলে, ও ভাই, আজকে আমার মনে একটা দুঃখ জেগে গেল রে ভাই। আজকে আমার মনে দুঃখ জাগলো এটাই, আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছে, নাম হলো তার নাহিদা। এমন কোনো দিন নাই আমার জন্য নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে দোয়া করে নাই, এমন কোন রাত নাই তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় আমার জন্য আল্লাহর দরবারে কাঁদে নাই। এত মহাব্বতের বিবি, একদিন তরকারির মধ্যে একটু নুন বেশি দিয়েছিল, সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি নাই। এই সামান্য অন্যায়টাকে ধরেই আমি আমার বিবির গালের মধ্যে এমন জোরে থাপ্পড় আমি লাগা দিলাম, আমার বিবির গালটা ফাইটা রক্তগুলা টপ টপ করে জমে
জমিনের মধ্যে পড়েছে। ওরে ভাই, কত বড় অন্যায় আমি করলাম, অথচ আজকে এতগুলা মানুষের খানা নষ্ট করে দিলাম। কই একটা মানুষ তো কোনো শব্দ করে নাই। আজকে আমি কত বড় অন্যায় করলাম, একটা মানুষ তো কোনো শব্দ করে নাই। অথচ আমার বিবি, আমি একার খানা নষ্ট করছি, আমি মেনে নিতে পারি না, রক্ত পর্যন্ত বের করে দিছি। আমার মনে বড় ভয়, আমার বিবি আমাকে ক্ষমা করবে কিনা, আমার মালিক আল্লাহ ক্ষমা করবে কিনা। পুরানো সাথী ডাক দিয়া বলে, ভাই ফরিদুদ্দিন, আমার মন বলে তোমার বিবি যেহেতু নেককার, 40টা দিন পরে বাড়িতে যাও, বিবির কাছে ক্ষমা চাও, তোমার বিবি ক্ষমা করে দিবে, সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে। এইবার ফরিদুদ্দিন ঠিক 40টা দিন পার করে বাড়িতে চলে যায়। ওরে মুসলমান, সবচেয়ে মজার ব্যাপার, যেই যুবক জীবনে কখনো সালামের আমল জানতো না, আজকে সেই যুবক দরজার সামনে দাঁড়ায় বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, আজকেও দেখেন আজকে কত আগে কি করতো, কত মানে আচরণটা কতটা খারাপ করতো, বিবির উপর অত্যাচার করতো। এখন অন্যায় তো করে না, জুলুম নাই, অথচ সালাম কত সুন্দর দোয়া করে। সালামের মধ্যে অনেক বড় একটা দোয়া আছে, ঠিক কিনা জোরে বলেন? ও নবীর উম্মতের দল, মুসলমান নবীর উম্মত, আল্লাহর বান্দা বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি বলে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্বামী কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ও বিবি তুমি কেমন? আলহামদুলিল্লাহ। বিবির এই কথা বলার সময় আমার এখন নাই, অফিসে যাব, কারণ এতদিন মানুষের হক নষ্ট করছি, আর করব না। কারণ ইনসাফের আমল এতদিন করতে পারি নাই, আজকে ইনসাফের আমল শিখে এসেছি, আর কোনোদিন ছাড়ব না। ইনসাফ মানে হলো যার যেই হক তাকে বুঝায় দেওয়া, ঠিক কিনা? আজকে 40টা দিনের ছুটি নিয়েছিলাম, 40 দিন শেষ। আজকের দিনটা তো আমার মালিকের হক, আমি এটা বাড়িতে নষ্ট করতে পারবো না। আমি চলে গেলাম, আমি দোকানে যাব আজকে ডিউটির জন্য, তোমার সাথে কথা বলবো, বিকালবেলা অফিস থেকে আইসা বলবো। আমি এখন গোসলে রওনা হয়ে গেলাম, তোমার যদি মন চায় আমার জন্য একটু চার ব্যবস্থা করো। আল্লাহর বান্দির মনে বড় আনন্দ। ও কুষ্টিয়ার মুসলমান যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, দেখবেন দুনিয়াতে যার ঘরের মধ্যে নেককার বিবি আছে, ওই বিবি স্বামীর খেদমত করার সুযোগ পাইলে বড় খুশি হয়, আল্লাহর দরবারেও শুকর আদায় করে। আর যদি স্বামীর যদি ওই বিবিটা যদি নেককার না হয়, বদআমলওয়ালা, বেপরদাওয়ালা, বেআমলওয়ালা হয়, স্বামীর খেদমত করবে তো দূরের কথা, উল্টা স্বামী কাছে আসলে গজব মনে করে, ঠিক কিনা? কারণ হইল স্বামীর টাকায় চলে ঠিকই, কিন্তু সম্পর্ক গোপনে অন্যের সাথে। এটার কারণ হইল একমাত্র বেপরদার আমল, ঠিক কিনা? ও মুসলমান, এইবার ফরিদুদ্দিন গোসল থেকে আসার পরে চা যখন ঢেলে দেয়, চা ঢেলে দেওয়ার পরে চাটা খাইয়া অফিসে চলে যায়। ও মুসলমান নবীর উম্মত, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই। এইবার আল্লাহর বান্দী নাহিদা চিন্তা করে, অবশিষ্ট চা ফালায় লাভ নাই, নিজেই খায়া ফালাই। ওরে মুসলমান, জিহ্বাটা এমন একটা দামি নিয়ামত, এমন একটা পাওয়ারফুল মেশিন রে ভাই। আপনার শরীরের মধ্যে যদি কোনো সমস্যা দেখা যায়, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আপনাকে রিপোর্ট দেওয়ার জন্য পরীক্ষা করার পরে রিপোর্ট দিবে, কাউকে সময় দেয় 1 দিন, কাউকে 2 দিন, কাউকে 1 সপ্তাহ, 10 দিন সময় দেয় কি দেয় না। কিন্তু জিহ্বাটা এমন একটা পাওয়ারফুল মেশিন রে ভাই, জিহ্বার মধ্যে বান্দা কোনো কিছু লাগাইতে দেরি হয়, রিপোর্ট দিতে দেরি হয় না, ঠিক কিনা? মুসলমান নবীর উম্মত, জিহ্বাটা দান করেছেন কে? চিল্লা বলেন কে? যে আল্লাহ জিহ্বা দান করেছেন, ও মুসলমান নবীর উম্মত, এই জিহ্বাটার নিয়ামত, জিহ্বা নামক নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই? শুধু আলহামদুলিল্লাহ বললেই শুকর আদায় হবে না। জিহ্বার শুকর আদায় যদি করতে চাও, ও কুষ্টিয়ার মুসলমান, জিহ্বাটা আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী যদি চালাও, তাহলেই হবে জিহ্বার শুকর আদায় করা। মুসলমান নবীর উম্মতের দল, এইবার ফরিদুদ্দিন তো অফিসে চলে
যায়। আল্লাহর বান্দি নাহিদা চিন্তা করে অবশিষ্ট চা ফালায় লাভ নাই, নিজেই খায়া ফালাই। চাটা যখন মুখে লাগায় আল্লাহর বান্দি নাহিদার চোখ দিয়া টপ টপ করে পানি পড়া শুরু হয়, শরীরটা থরথর করে কাঁপে আর ডেকে বলে আল্লাহ। চাইলাম আল্লাহওয়ালা, তুমি দান করলা আল্লাহ বলা স্বামী, এরপরও আমার স্বামীর উপরও বেজার না, তোমার উপরও বেজার না, কারণ আমি জানি আমার স্বামীর মধ্যে দ্বীনের সহি বুঝ নাই। দ্বীনের সহি বুঝ যদি থাকতো তাহলে এমনটা করতো না। আয় আল্লাহ, এই জন্য দোয়া করে করে তোমার রাস্তায় পাঠায়া দিলাম। জানি না আমার স্বামীর দিলটা কতটুকু নরম করেছো আল্লাহ। আজকে আমার মনে বড় ভয়, এত বড় অন্যায় আমি করলাম। চার মধ্যে ও মুসলমান নবীর উম্মত, আল্লাহর বান্দি যখন চা বানাইতে যায়, বলতে তো খেয়াল ছিল না, চার মধ্যে চিনি না দিয়া মনের বলে নুন ঢেলে দিয়েছে। খাইতে কি মজা লাগবে? এখন তো অফিস থেকে ওই গোসল করে আসছে, চা দিছে, চা খায়া সোজা চলে গেছে। কিন্তু আল্লাহর বান্দি চিন্তা করে অবশিষ্ট চা ফালে আল্লাহ আপনি নিজেই খায়া বলে। মুখে দিতে দেরি, চোখের পানি পড়তে দেরি নাই। হায় হায়, আমি কি অন্যায় করলাম, না জানি আজকে সময় নাই বিদায় আমাকে মারে নাই। কারণ আগের যেই মায়ের সেটা এখনো বলে নাই। কি মারা মারতো, মারবেন তো আপনারা? হ্যাঁ, মাথা কোন দিকে ঝুলান, মারবেন আপনারা? খবরদার ও মুসলমান, বিবিদের উপর কখনো অত্যাচার করবেন না, জুলুম করবেন না। ভাইয়ার আমার, ও নবীর উম্মতের দল, মুসলমান নবীর উম্মত, এইবার তো আল্লাহর বান্দি চাটা মুখে দেওয়ার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে আল্লাহ। মনে হয় সময় না থাকার কারণে বুঝি মারে নাই, বিকাল বেলা আইসা বুঝি ছাড়বে না। কিন্তু আপনারা এতক্ষণ ওয়াজের দ্বারা কি বুঝলেন? আসলেই কি সময়ের অভাবে মারে নাই? অফিস থেকে আইসা মারবে তো। আপনি আমি হইলে কি করতাম? চিন্তা করতাম সকালে জানি কোন আমলটা বাদ রয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? প্রতিদিন মাইরের অভ্যাস কিছু আছে না কিছু যুবকের? ভাইয়ারা আমার, ও নবীর উম্মতের দল, সাবধান, এমনটা করবেন না। কখনো বিবির উপর অত্যাচার করবেন না, জুলুম করবেন না। কারণ আপনার বিবি তো মা নাই, বাবা নাই, সব ভাই বোন সবকিছু ত্যাগ করে আপনার কাছে এসেছেন। ঠিক কিনা ধরে বলেন? কখনো এদের উপর জুলুম করবেন না, অন্যায় করবেন না। যতটুকু ভালোবাসা দেওয়ার দরকার ততটুকু দিবেন, যতটুকু রাগ করার দরকার সীমার বাহিরে, মাত্রার বাহিরে কখনো তাদের উপর রাগ করবেন না, জুলুম করবেন না। ও মুসলমান নবীর উম্মত, এইবার আল্লাহর বান্দা ফরিদউদ্দিন অফিস থেকে আসছে, মারে নাই, মারে নাই। সকালবেলার মতো আবার আগের মতো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি কেমন আছো? আলহামদুলিল্লাহ। স্বামী আপনি কেমন? আলহামদুলিল্লাহ। বলো বিবি, কথা দিয়েছিলাম বিকালবেলা কথা বলবো, সব কথার প্রথম কথা হইল বলো বিবি আমাকে ক্ষমা করবা কিনা? আল্লাহর বান্দি নাহিদার চোখে পানি আর ডেকে বলে স্বামী ক্ষমা কেন আপনি চান? আমি তো আপনার কাছে ক্ষমা চাবো অপেক্ষায় আছি। এরে বিবি, তুমি আবার কি অন্যায় করেছো? বিবি ডাক দিয়ে বলো, স্বামী আমার 40টা দিন পরে বাড়িতে আসছেন, চা খাওয়ার আবেদন জানাইলেন। আমি বড় আনন্দের সাথে চা বানাতে রওনা হয়ে গেলাম, কিন্তু মনের ভুলে চার মধ্যে চিনি না দিয়া নুন ঢেলে দিয়েছি, অন্যায় করেছি, ক্ষমা করে দেন। স্বামীর চোখে আর পানি ধরে রাখতে পারে না, ডাক দিয়া বলো, ও বিবি আমার, তুমি তো আমি একার খানা নষ্ট করেছো। তুমি কি জানো তোমার এই স্বামী কতগুলা আল্লাহর বান্দাদের খানা নষ্ট করেছে? কই সেখানে তাকায় দেখলাম কেউ তো কোনো শব্দ করে নাই, একটা মানুষও কোনো শব্দ করে নাই। ও বিবি আমার, সেখান থেকে আমি শিক্ষা গ্রহণ করে এসেছি। যতদিন আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহ যতদিন বেঁচে থাকবো আমিও আর কোনোদিন শব্দ করব না। নারায়ে তাকবীর। এই হলো আল্লাহ ওয়ালাদের সুহবাত। ও মুসলমান নবীর উম্মত, ঘটনা বলার উদ্দেশ্য আমার ছিল না, আমি বুঝাইতে চেয়েছিলাম সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে কয়টা হক?
দুইটা হক। এক নম্বর হলো যুবক, তুমি নিজে আগে নেককার হও, এরপরে ঘরের মধ্যে একজন নেককার বিবি ঘরে ঢুকাও। সন্তান দুনিয়াতে আসার পরেও কিছু হক আছে না নাই? এক নম্বর হক হইল ডান কানে আযান, বাম কানে কামত। এরপরে হক হইল সন্তান দুনিয়াতে আসার পরে সুন্দর একটা নাম রাখা দরকার। আজকে মুসলমান, অমুসলমান দুঃখ, 100 নাম এক জায়গায় রাখলে মুসলমানের নাম 100, হিন্দুদের নাম আর এক পাশে রাখেন। 100 মুসলমানের হিন্দু নামের দিকে 100 পাওয়ারের চশমা দিয়ে তাকায়া দেখেন, একটা নাম আপনি মুসলমানি নাম খুঁজে পাইবেন না। কিন্তু 100 মুসলমানের নামের দিকে বিনা চশমাই তাকায়া দেখেন, অর্ধেক 50%ই হবে হিন্দুদের সাথে মিলে যাবে, ঠিক কিনা? কারণ হইল নিজেরা পণ্ডিতি করে নাম রাখছে, ইমামকে জিগায় নাই, আলেমকে জিগায় নাই, ঠিক কিনা? অথচ উচিত ছিল কিন্তু আলেমদেরকে জিজ্ঞাসা করে ভালো অর্থ দেখে সুন্দর নাম রাখা দরকার। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.